আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে ডাটাবেজ ক্রিয়েট করা শিখছিলাম। ডাটাবেজে মাল্টিপল টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, টোটাল একটা ডাটাবেজ কিভাবে কাজ করে, কিছু সিম্পল কোয়েরি আমরা দেখছিলাম। তো আজকেও আমরা একটা ডাটাবেজ তৈরি করব। প্রফেশনালি যেভাবে ডাটাবেস যখন তৈরি করা হয়, ডাটাবেস তৈরি করার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয়, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাবেসটা তৈরি করা হয় আর কি। তো এখানে আর একটা আজকে আমরা স্যাম্পল ডাটাবেস আজকে তৈরি করব। তো কত এটা হচ্ছে আমরা তৈরি করব ভিএস কোড দিয়ে আর কি। হ্যাঁ, তো ভিএস কোড আমরা এখানে জ্যাম্প অন করছি। ডাটাবেস অন, এটা হচ্ছে আমাদের ভিএস কোড। আমরা একটু চেক করে দেখবো যে ডাটাবেসটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। তো আমরা দেখবো হচ্ছে লোকাল হোস্ট। ওকে, দেন ড্যাশবোর্ড পিএসপি মাই অ্যাডমিন। ওকে, তো এই হচ্ছে আমাদের, আমরা ডাটাবেজ অ্যাক্সেস করতে পারছি। তো আমরা তো এখান থেকে ডাটাবেজ তৈরি করতে পারি, ডাটাবেজের ভিতরে মাল্টিপল টেবিল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখান থেকে তো এটা তো পারি। এখন আমরা ভিএস কোড দিয়ে এটা শিখবো আর কি। ভিএস কোড দিয়ে আমরা এটাকে কিভাবে করতে পারি আর কি। ওকে, তো এখন আমরা বেস কোডে আমাদের এই যে ডাটাবেজের যে আইকনটা আছে, ডাটাবেজের এখানে আইকনে আমরা ক্লিক করব। এনে ক্লিক করে এই যে কানেকশন অ্যাড কানেকশনের এই জায়গাটাই হচ্ছে আমরা এই কানেকশন অ্যাড করব। তো আমাদের এরকম একটা উইন্ডো আসবে আর কি। এখানে সিলেক্ট আছে কি মাই এসকিউএল, হোস্ট আইপি কি আমাদের লোকাল হোস্টের আইপি, ডিফল্ট পোর্ট নাম্বার যেটা আমরা যে ইয়াটাতে ঢুকলাম এটাই আর কি। ইউজার আইডি হচ্ছে রুট, এখানে কোনো পাসওয়ার্ড নাই আর কি। তো এটাকে আমরা জাস্ট কি করব, কানেক্ট। তারপর এখানে আমরা দেখতেছি যে ডাটাবেজ আমরা যে ডাটাবেজ গুলো ছিল আগে থেকেই, ডাটাবেজ গুলোকে কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ডাটাবেজ গুলোকে পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন ডান। ওকে, এখন আমরা কি করব, নতুন একটা ডাটাবেজ তৈরি করব। ডাটাবেজের নতুন একটা ডাটাবেজ এখানে আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেজ। তো ডাটাবেজের কি দিতে হবে, ডাটাবেজ নাম। তো আজকে আমরা যেটা টেস্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে অনলাইন একটা লাইব্রেরির ডাটাবেজ, ব্যাকএন্ড ডাটাবেজটা কি ধরনের হতে পারে তার একটা স্যাম্পল এক্সাম্পল আমরা আজকে দেখতে চাচ্ছি। তো এখানে আমরা ডাটাবেজের নামটাই দিলাম যে অনলাইন লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি। ঠিক আছে, তাহলে এই ডাটাবেসটা আমরা কি করতে চাচ্ছি, ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে দেখে আমাদের কি আছে, এক্সিকিউট বাটন আছে আর কি। হ্যাঁ, এক্সিকিউট, তাহলে আমরা এক্সিকিউট করলে কি হবে, যে এখানে আমরা যে সিএলআই কমান্ড আমরা ব্যবহার করতেছিলাম এই জায়গাটায়, যে এই জায়গাও সিমিলারলি আমরা ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই যে এসকিউএল এর এই অপশনে গিয়ে ক্রিয়েট ডাটাবেস দিলে এখানে আমাদের ডাটাবেস তৈরি হতো আর কি। হ্যাঁ, তো এই যে এখানে অনলাইন লাইব্রেরি নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। সিমিলারলি আমরা ভিএস কোড থেকে আসলে অনুরূপভাবে এখানে আহ, করতে পারি আর কি। তো এখন আমরা অনলাইন লাইব্রেরি এই ডাটাবেসে আছে আর কি। হ্যাঁ, এই ডাটাবেসে অনলাইন লাইব্রেরি, তাহলে অনলাইন লাইব্রেরি আমরা এখন অনলাইন লাইব্রেরি মাইস্কুয়েল আমরা এটাকে টার্মিনেট করতেছি। ওপেন কোয়েরি, রিফ্রেশ। এখন একটা ডাটাবেজের ভিতরে তো মাল্টিপল টেবিল থাকে, তাই না? এখন আমরা কি করব, আমাদের তো ডাটাবেজ ক্রিয়েট হয়েছে, এখন আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল, ডাটাবেজে আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে আর কি।
ঠিক আছে। এখন আমরা কোন জায়গায় আছি একটু দেখে নিই যে আমরা কোন ডাটাবেজে আছি আর কি। যে অনলাইন লাইব্রেরি, হ্যাঁ, অনলাইন লাইব্রেরি এরকম একটা ডাটাবেজে আছি। আর এখানে একটা টেবিল নেম আমাদেরকে বলা হচ্ছে যে টেবিল নেম এই যে এখানে টেমপ্লেট একটা দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো আমরা কি করব, আমাদের নিজেদের মতো করে এখানে টেবিল তৈরি করব আর কি। ওকে। তাহলে আমরা টেবিল ক্রিয়েট করতে হলে আমরা কি করি, যে ক্রিয়েট টেবিল, TAB, টেবিল, ক্রিয়েট টেবিল। তারপর আমরা যেহেতু এটা অনলাইন লাইব্রেরি হচ্ছে আমরা যে বইগুলো কালেক্ট করব, তো এই বইগুলোর কি থাকবে, অথর থাকবে আর কি, বা লেখক বা রাইটার থাকবে, হ্যাঁ। তো প্রথমে আমরা যেটা করব, অথরের একটা টেবিল তৈরি করব। তো এখানে আমরা অথরের অথর্স টেবিল। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের অথর আইডি। এখানে একটা জিনিস, আমাদের সাজেশনের জন্য একটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে নিতে পারি, গিটহাব কোপাইলট পেয়ার প্রোগ্রামার। এটা অলরেডি ইনস্টল মাই এসকিউএল। আচ্ছা, একটা মিনিট। মাই এসকিউএল। ওকে, এটাও ইনস্টল করা আছে। ওকে, তাহলে আমাদের এটা দরকার নাই আর কি। ব্যাক করি আবার ডেটাবেসে। ওকে, তাহলে এখানে আমরা কি কি তৈরি করতে চাচ্ছি, একটা ডাটাবেসের ভিতরে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের এখানে অথর্স যে টেবিলটা থাকবে, টেবিলের যে কলামগুলো থাকবে আর কি, সেই কলামগুলোকে আমরা এখন ডিফাইন করব, যেমন AUTSO আর অথর আইডি। অথর আইডি, আইডি তো সবসময় আমাদের ইন্টিজার হবে। দেন এটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, এবং এটা হচ্ছে আমরা কি হিসেবে ইউজ করতে চাচ্ছি, প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা কলাম অথর আইডি। তারপরে হচ্ছে অথর নেম, অথর নেম। তাহলে নেমটা হবে কি, নেম হচ্ছে ভার্কার, এবং অথরের নেম এখানে আমাদের লেন্থ আর কি, এটা 255। যে কোনো লেন্থ আমরা এখানে দিতে পারি। তারপরে অথরের নেমটা কি চাচ্ছি, নট নাল, হ্যাঁ। অথরের নট নাল মিনস হচ্ছে এখানে যখন আমাদের অথরের টেবিলটা যখন আমরা ডেটা দিব, সেই ডেটাতে যখন অথরের নেম সে পাবে না, তখন সেই ডাটাবেসে এই ইনপুটটা নিবে না আর কি, হ্যাঁ। এটাকে বলে হচ্ছে নট নাল। ওকে, এরপরে হচ্ছে এই ইমেল, পিএস, সরি, ইমেল। ইমেল হচ্ছে, ইমেলও এখানে আমরা দিলাম ভার্কার 255। ইমেল হচ্ছে আমাদের ইমেল, সাধারণত আমরা এখানে কি করি, ইউনিক, হ্যাঁ। ইউনিক ইউনিক ইমেল, সবসময় হচ্ছে একটা ইউনিক ইমেল একটা ইউনিক অথরের জন্য। এবং এটা হচ্ছে আমরা কি বলতেছি, নট নাল। ইমেল আইডি আমাকে ইনপুট দিতেই হবে যখন আমি অথরের ডেটাটাকে এখানে ক্রিয়েট করব, ডেটাটা যখন ইনসার্ট করব আর কি। তো এরপরে ক্রিয়েটেড। তো আমাদের ডেটাবেজে যখন আমরা ডেটা ইনসার্ট করি, তখন ডেটাটা কখন ক্রিয়েট হচ্ছে বা কখন আপডেট হচ্ছে, এই রেকর্ডটা থাকাটা খুবই জরুরি, হ্যাঁ। পরবর্তী যে কোনো লগ অ্যানালাইসিসের জন্য এটা খুবই কাজে লাগে আর কি। লগ অ্যানালাইসিস যখন আমরা করবো, এটা খুবই কাজে লাগে। তো ক্রিয়েটেড ক্রিয়েটেড অ্যাট ক্রিয়েটেড অ্যাট, এটা আমরা ডেটা টাইপ কি ব্যবহার করব, টাইম স্ট্যাম্প, হ্যাঁ। টাইম স্ট্যাম্পটা হচ্ছে এখানে ডিফল্ট। আর
আর যখন ডাটাটা ইনসার্ট হবে টেবিলে তখনকার টাইমইও এখানে রাখবে আর কি, কারেন্ট টাইম স্ট্যাম্প, মানে ডেট টাইম সহ আর কি। হ্যাঁ, ওকে। তারপরে যখন ডেটাটা কোনো কারণে যদি আপডেট করার প্রয়োজন হয়, আপডেটেড অ্যাট, এটাও আমাদের টাইম স্ট্যাম্প, ডাটা টাইপ এবং কারেন্ট টাইম স্ট্যাম্পটা সে নিবে। কারেন্ট টাইম স্ট্যাম্প অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প, এবং এটাও আমরা যখন আপডেট করবে তখন কারেন্ট টাইম স্ট্যাম্প, যখন আপডেট হবে তখন ডাটাটা সে কারেন্ট টাইম স্ট্যাম্পে আপডেট হয়ে যাবে আর কি। টি এ টি আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প। ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের একেবারে সিম্পল একটা টেবিল, যে চার, টোটাল পাঁচটা কলাম এখানে আমরা রাখছি: অথর আইডি, তারপরে নেম, ইমেল, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, এবং এগুলোর ডেটা টাইপ এবং লেন্থ। ওকে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে, যদি এখানে এই যে রান এখানেও আছে, যদি আমরা রান করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল। আমরা কি পাচ্ছি? একটা এরর পাচ্ছি। তো আমরা এররটাকে একটু ট্রাবল শুট করি। আপডেটেড অ্যাট টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প এখানে টাইম স্ট্যাম্প হচ্ছে ডিফল্ট টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প আপডেট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। ওকে, দেন ট্রাই। নাও আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এই টেবিল এই সেকশনে আসি, তখন দেখব যে আমরা এই যে অথর্স নামে টেবিল পেয়ে গেছি। আগে কোনো টেবিল ছিল না, এখন একটা টেবিল এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। তো আমাদের ফার্স্ট টেবিল তৈরি করা শেষ, এবার আমরা সেকেন্ড টেবিল তৈরি করব। সেকেন্ড টেবিলটা হচ্ছে আমাদের বুকস টেবিল। তো এখানে যখন আমরা টেবিল তৈরি করতেছি ডেটাবেজে, ডেটাবেজে আমরা চাইলে কি করতে পারি? কমেন্টস দিতে পারি। যে কমেন্টস হচ্ছে যখন ডাবল ড্যাশ তারপরে এখানে আমি যে কোনো লিখতে পারি। যেমন এখানে আমি কি করলাম? অথর্স টেবিল তৈরি করলাম। অথর্স টেবিল, AUTH ORSTABLE, অথর্স টেবিল। এরপরে আমরা তৈরি করব হচ্ছে বুকস টেবিল, BOOKS, বুকস TABLE, বুকস টেবিল। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা তো জানি যে কিভাবে ক্রিয়েট করতে হয়। যে ক্রিয়েট, তারপরে হচ্ছে টেবিল, তারপরে টেবিলের নাম হচ্ছে কি? বুকস। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন এন্ড। এরপরে হচ্ছে আমাদের কলামগুলো কমা সেপারেটেড আর কি, ওয়েতে আমাদেরকে দিতে হবে। প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে বুক আইডি। বুক আইডি হচ্ছে এখানে আমরা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এটাও হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এবং এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এইটা, প্রাইমারি কি, কমা, দেন অ্যানাদার কলাম। অ্যানাদার কলাম হচ্ছে আমরা এখানে বইয়ের টাইটেল, টাইটেল রাখতে পারি, TITLE, বইয়ের টাইটেল। টাইটেল হচ্ছে এখানে ল স্ট্রিং হবে। তো এখানে আমরা এটাকে দিলাম ভার্কার। তো এটাকে আমরা যদি, অবশ্যই দিতে হবে ডেটাবেজে টাইটেলটা, তখন আমরা এটাকে কি বলবো? নট নাল, মানে অবশ্যই এখানে দেওয়া লাগবে। তারপরে হচ্ছে বইয়ের প্রাইস, PRICE, প্রাইস। প্রাইস হচ্ছে সাধারণত আমরা ডেসিমালে প্রকাশ করে থাকি প্রাইস। তো ডেসিমালে আমরা, ডেসিমাল মানে তো হচ্ছে 10, এখন ডেসিমালের পরে দশমিক যে সংখ্যাগুলো, যেমন 10.50, তার মানে হচ্ছে 10-এর পরে দুইটা ডিজিট নিতে চাচ্ছি, বা 25.25। হ্যাঁ, তখন আমরা এখানে 2 দিব। যদি 1 দিই তাহলে একটা ডিজিট আসবে, আর 2 দিলে দশমিকের পরে দুইটা ডিজিট আসবে। এটা হচ্ছে ডেসিমাল।
এটা হচ্ছে আমাদের কি, নট নাল, comma separated, price then quantity, stock, stock, quantity, 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 yes, stock quantity। এটা হচ্ছে কি, ইন্টিজার ডাটা টাইপ। তো এটার ডিফল্ট আমরা একটা ভ্যালু রাখতে পারি, যেমন এখানে ডিফল্ট ভ্যালু স্টক হচ্ছে 0। তারপরে হচ্ছে আমরা ফরেন কি ডিফাইন করব, কারণ এই বুক টেবিলের সাথে আমাদের অথরের একটা রিলেশন করতে হবে আর কি, যে কোন অথর কোন বই লিখছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই অথর্স যে টেবিলটা, এই টেবিলের সাথে বুক টেবিলের একটা আমাদের রিলেশন করতে হবে। এখন এই রিলেশনের জন্য আমরা ফরেন কি ডিফাইন করতে হয়। তো এখানে অথর আইডিটা আমরা কিভাবে ডিফাইন করছিলাম, অথর আইডি হচ্ছে ইন্টিজার। সিমিলারলি এখানে আমাদের এটাকে ইন্টিজার হিসাবে ডিফাইন করতে হবে। এর পরের কাজ হচ্ছে আমাদের ফরেন কি। ফরেন কি, ফরেন কি হচ্ছে আমাদের অথর আইডি, এ ইউ, অথবা আমি এখান থেকে নিতে পারি যে ফরেন কিটা হচ্ছে আমাদের অথর আইডি। তারপরে হচ্ছে রেফারেন্স, আমাকে রেফারেন্স টানতে হবে আর কি, যে আমি কি করতে চাচ্ছি, বুকস টেবিলের সাথে অথর টেবিলের একটা রিলেশন করতে চাচ্ছি। এই জন্য আমাকে কি করতে হচ্ছে, একটা রেফারেন্স দিতে হচ্ছে আর কি। হ্যাঁ, রেফারেন্স, রেফারেন্স। তো রেফারেন্স হচ্ছে কোন টেবিল, এই অথর্স টেবিল, অথর্স টেবিল, অথর্স টেবিলের অথর আইডি। হ্যাঁ, অথর্স টেবিলের অথর আইডির সাথে আমরা কি করতেছি, একটা রিলেশন, দ্যাট মিন্স এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশন বিল্ড আপ করতেছি, এই জন্য রেফারেন্স দিচ্ছি আর কি। ওকে, এরপরে হচ্ছে অন আপডেট দিয়ে, অন আপডেট ক্যাসকেড, অন ডিলিট, মানে দুজনের সাথে একটা ডিএলইটিই, অন ডিলিট, রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট, দুজনের সাথে একটা রিলেশন করে দিলাম। যদি এখানে অথর আইডি আপডেট হয়, তো অটোমেটিক্যালি এখানে আপডেট হবে। আবার এই টেবিলে অথর আইডি আপডেট হইলে এই টেবিলে অথর আইডি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আবার যদি ডিলিট করতে চাই আমি এখান থেকে অথর আইডিটা যদি ডিলিট করতে চাই, তাহলে এটা কি হবে, রেস্ট্রিক্ট, এটা ডিলিট করা যাবে না, কারণ এটার সাথে আবার এটার ইনভলভমেন্ট আছে আর কি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের, যদি আমরা লিঙ্ক করতে চাই ডাটাবেস, ডাটাবেস ডিজাইনে যেটা করতে হয়, আমাদের রিলেশন বিল্ড আপ করতে হয় আর কি। হ্যাঁ, রিলেশনাল ডাটাবেস ছাড়া আসলে ওইটা আসলে বেসিক্যালি ডাটাবেসই না। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে এটা সেপারেট আর একটা টেবিল আমাদের এখানে তৈরি হলো। তো এটার উপরে আবার এখানে আজ রান আলাদাভাবে এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি এখানে কয়টা টেবিল দেখতেছি, অথর্স একটা টেবিল। এখন এটা যদি আমরা রান করি তাহলে আর একটা টেবিল দেখবো, বুকস নামে একটা টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, বুকস নামে আর একটা টেবিল এখানে চলে আসছে। আমি যদি বুকসের ভিতরে যাই, তাহলে আমাদের এখানে কলামগুলো আমরা দেখতে পাবো, এবং এর সাথে যে ডাটা টাইপগুলো, এই ডাটা টাইপগুলো আমরা এখানে পাবো আর কি। ওকে, তাহলে আমাদের বুকস টেবিল তৈরি করা শেষ। এরপরে আমরা যাব হচ্ছে, তো আমরা অনলাইন লাইব্রেরির একটা ডাটাবেস ম্যানেজমেন্ট, একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে খুবই কম সংখ্যক টেবিল নিয়ে আমরা প্ল্যান করতেছি, যে অথর্স টেবিল, বুকস টেবিল, তারপরে হচ্ছে এখন আমরা কাস্টমার টেবিল তৈরি করব। কাস্টমার মানে হচ্ছে যে কাস্টমার গুলো হচ্ছে অনলাইন থেকে বইগুলো অর্ডার করবে আর কি। হ্যাঁ, অর্ডার করবে। তো কাস্টমারের ডিটেলসও তো আমাদের লাগবে। তো এইখানে আমরা আর একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে কাস্টমার্স টেবিল।
CUSTOMERS, কাস্টমার্স টেবিল। তো এটা আমাদের স্টার্টিং ব্র্যাকেট, এন্ডিং ব্র্যাকেট, এর মাঝখানে হচ্ছে আমাদের কমা সেপারেটেড ভ্যালুগুলো দিতে হবে আর কি। ওকে, কাস্টমার টেবিলের ক্ষেত্রে এখানে মনে করেন কাস্টমার আইডি, কাস্টমার আইডি, এটা ইন্টিজার। এই টেবিলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, কমা, দেন কাস্টমার আইডি আমরা দিলাম, তারপরে নেম কাস্টমারের নেম কাস্টমারের নেম, এটার ডেটা টাইপ কি হবে, ভার্কার সি, এটা হচ্ছে ক্যারেক্টার লেন্থ আমরা এখানে দিলাম, ক্যারেক্টার লেন্থ হচ্ছে 100। তারপরে হচ্ছে যখন আমরা ডাটা নিব কাস্টমারের, তখন ডাটাটা কি হতে পারবে, নাল হতে পারবে কিনা, যে না আমরা এখানে বলতেছি নট নাল, নাল হতে পারবে না আর কি। ওকে, এটা হচ্ছে কাস্টমারের নেম। তারপরে হচ্ছে ইমেল, ইমেল এটা হচ্ছে আমাদের ভার্কার, ডেটা টাইপ, এবং এটার লেন্থ হচ্ছে মনে করতেছি আবার 100 দিলাম। তো ইমেল আইডি সাধারণত কি হয়, ইউনিক হয় আর কি, হ্যাঁ। ওকে, দেন এটা আমরা যখন কাস্টমার বই নিবে, তখন তার একটা রেকর্ড লাগবে, তার নাম লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, হ্যাঁ। আদারওয়াইজ দেখা যাচ্ছে তাকে তো পাওয়া যাবে না। ফোন ফোন নাম্বার আমরা এখানে ডাটা টাইপ দিচ্ছি হচ্ছে ওয়ার্কার, এটার ক্যারেক্টার লেন্থ হচ্ছে 255, সরি এত তো দরকার নাই, 15 দিলেই এনাফ। লেন্থ, এটাও হচ্ছে আমরা কি বলতেছি, এটা মোবাইল নাম্বারও কিন্তু ইউনিক, হ্যাঁ। একটা মোবাইল নাম্বার একজন মানুষের, একটা মোবাইল নাম্বার দুইজন মানুষের হতে পারে না, তাই না? তো সেই ক্ষেত্রে এটাও আমরা কি করতে পারি, ইউনিক হিসাবে নিতে পারি, নট নাল। ওকে, দেন আমরা কাস্টমারের নাম, ইমেল, ফোন নাম্বার নিলাম। তারপরে কাস্টমার ক্রিয়েটেড অ্যাট কখন ক্রিয়েট হয়েছে, এটার একটা রেকর্ড আমরা রাখতে চাচ্ছি। টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প ডিফল্ট, টাইম স্ট্যাম্প ডিফল্ট। আমরা যখন কাস্টমারটা অ্যাড হবে, তখন ওই কারেন্ট টাইম স্ট্যাম্পে ডাটাটা আপডেট হবে আর কি, কারেন্ট টাইম স্ট্যাম্প। আর আপডেটেড অ্যাট আপডেটেড অ্যাট, এটাও হচ্ছে আমাদের টাইম স্ট্যাম্প ডিফল্ট, ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প অন আপডেট, আপডেটেও যখন আপডেট হবে পুনরায়, তখনও সে কারেন্ট টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প অনুযায়ী আপডেট হবে আর কি। ওকে, তাহলে এখানে আমাদের কাস্টমার টেবিল ডান। কাস্টমার টেবিলের যে কলামগুলো প্রয়োজন, ওই কলামগুলো আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে আমরা ক্রিয়েট করতেছি, আমাদের আগে থেকে দুইটা টেবিল আছে, এখন একটা টেবিল অ্যাড হবে। ওকে, এখানে আমরা একটা এরর পাচ্ছি, ইউ হ্যাভ অ্যান এরর। একটু চেক করি তাহলে এররটা কোথায়। টাইম স্ট্যাম্প, ওকে, কারেন্ট টাইম স্ট্যাম্প আমরা বানান ভুল করি নাই, ডিফল্ট। ওকে, আমরা এখানে টেবিল দেই নাই আর কি, হ্যাঁ।
ক্রিয়েট টেবিল কি তৈরি করতেছি, ক্রিয়েট টেবিল। হ্যাঁ, ক্রিয়েট টেবিল, দেন টেবিলের নাম। আচ্ছা, ওকে। দেন আমরা দেখতেছি কাস্টমার নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমরা কি তৈরি করলাম, কাস্টমার টেবিল। এটা আমরা তৈরি করলাম কাস্টমার্স টেবিল, CUSTOMERS, কাস্টমার্স টেবিল। ওকে। এরপরে হচ্ছে কাস্টমার কি করবে, যে বই অর্ডার করবে আর কি। হ্যাঁ, অর্ডার। তাহলে আমরা দুইটা টেবিল নিব। তো একটা হচ্ছে অর্ডার টেবিল আর আর একটা অর্ডার ডিটেলস। তো এবার আসি হচ্ছে অর্ডার টেবিল, ORDER, অর্ডার টেবিল, TABLE, অর্ডার টেবিলস। এখানে অনুরূপভাবে ক্রিয়েট, TABLE, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম হচ্ছে অর্ডারস, ORDERS, অর্ডারস। ওকে। দেন এখানে কলামগুলো আমরা বলে দেবো এখন। প্রথমে হচ্ছে কি অর্ডার আইডি, ORDER, অর্ডার আইডি। অর্ডার আইডিটা কি হবে, ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের এই টেবিলের জন্য প্রাইমারি কি। ওকে। এবার হচ্ছে আমাদের এই অর্ডার টেবিলের সাথে আমাদের রিলেশন বিল্ড আপ করতে হবে হচ্ছে কাস্টমারের। কারণ অর্ডারটা প্লেস করবে কে, অর্ডারটা প্লেস করবে হচ্ছে কাস্টমার, তাই না? কাস্টমারের সাথে আমার একটা রিলেশন তৈরি করতে হবে অর্ডার টেবিলের। আর কি থাকবে, অর্ডার ডেট, তারপরে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, কতগুলো অর্ডার এখানে প্লেস করছে এবং তার অ্যামাউন্ট আর কি। তো এখানে আমরা দিলাম যে ফরেন কি, ওকে, ORDER, অর্ডার ডেট, অর্ডার ডেট। এটা হচ্ছে কি, ডেটা টাইপ কি হবে, ডেট টাইম, কখন বা কোন ডেটে অর্ডার করতেছি আর কি। ডিফল্ট সিস্টেম ডিফল্ট, যে টাইম যখন এটা অর্ডার করবে তখনকার টাইম নিবে। ডিফল্ট হচ্ছে আমরা এটা কি দিব, কারেন্ট টাইম স্ট্যাম্প, ডেট টাইম, কারেন্ট টাইম স্ট্যাম্প। ওকে, এটা হচ্ছে আমাদের অর্ডার ডেট গেল। এবার হচ্ছে টোটাল অ্যামাউন্ট, AMOUNT, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। এটা ডাটা টাইপ কি হবে, এটা তো যেহেতু প্রাইস এর সাথে রিলেটেড, এটা ডাটা টাইপ হচ্ছে ডেসিমাল, এবং ডেসিমাল আপনারা দশমিকের পরে কতগুলো নাম্বার নেবেন, 10 মানে হচ্ছে দশমিকের পরে হচ্ছে দুইটা নাম্বার। নট নাল, এটাও নাল হতে পারবে না, টোটাল অ্যামাউন্ট। তারপরে হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, এই দুইটার ক্ষেত্রে একই জিনিস আর কি। এটা তাহলে আমরা একটু কপি করে নিচ্ছি, ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট। তারপরে আমরা কি করতেছি যে আমরা কাস্টমার এর সাথে অর্ডারের কি করব, একটা রিলেশন বিল্ড আপ করবো। হ্যাঁ, আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো। তাহলে এখানে আমরা এটাকে উপরে প্লেস করতে পারতাম, লাইক অর্ডার আইডি আমরা এখানে প্লেস করতে পারতাম। এটা কার সাথে রিলেশন বিল্ড আপ করতে চাচ্ছি, কাস্টমারের সাথে। তাহলে কাস্টমার ইন্টিজার, ওকে। এরপরে হচ্ছে আমরা ফরেন কি এটা করবো আর কি। তাহলে এখানে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে কমা, দেন ওকে। তাহলে এখানে আমাদের ফরেন কি কি, কাস্টমার আইডি, ঠিক আছে, কাস্টমার আইডি মানে কাস্টমার টেবিলের। তাহলে এটা কোন টেবিল থেকে কোন টেবিলের সাথে রিলেশন করতেছি, কাস্টমার্স টেবিলের রিলেশন করতেছি, এবং এর কাস্টমার আইডির সাথে রিলেশন হচ্ছে। এখানেও কি, অন আপডেট ক্যাসকেড আর অন ডিলিট রেস্ট্রিক্ট, অন ডিলিট রেস্ট্রিক্ট। তার মানে এইখান থেকে সে কাস্টমার অর্ডার, এই
অর্ডার টেবিল থেকে কাস্টমারকে ডিলিট করতে পারবেন আর কি। কাস্টমার আইডি, এটা হচ্ছে অন আপডেট ক্যাসকেড, অন ডিলিট, রেস্ট্রিক্ট। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের অর্ডারস টেবিল। আমরা ফাইনাল আর একটা টেবিল ক্রিয়েট করবো, এখানে আমাদের তিনটা টেবিল, অথর্স, বুকস, কাস্টমার। ওকে, তাহলে অর্ডারস টেবিলটা আমরা এখনো ক্রিয়েট করি নাই, তাহলে আমরা এটা ক্রিয়েট করি। ইয়েস, অর্ডারস টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা আর একটা লাস্ট টেবিল তৈরি করব, অর্ডার ডিটেলস। ও আর ডি আর, অর্ডার, ডি টি এ আই এ এল, অর্ডার ডিটেলস টেবিল, ডি এ ভি এল ই, অর্ডার ডিটেলস টেবিল। আগের মতোই, তাহলে এখানে আমরা ক্রিয়েট টেবিল, টেবিলের নাম হচ্ছে অর্ডার ডিটেলস, ও আর ডি আর, অর্ডার, ডি টি এ আই এল, ডিটেল, অর্ডার ডিটেল, অর্ডার ডিটেলস, এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। ওকে, দেন টেবিলের এখানে আমাদের কলামগুলো থাকবে হচ্ছে অর্ডার ডিটেল আইডি, ও আর ডি আর, অর্ডার, ডি টি এ আই এল, অর্ডার ডিটেল আইডি, অর্ডার ডিটেল আইডি। এটা কি হবে? ইন্টিজার, এবং এটা অটো ইনক্রিমেন্ট, এবং এটা এই টেবিলের প্রাইমারি কি হিসেবে থাকবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের অর্ডার ডিটেলসে আমাদের অর্ডার আইডিটা লাগবে। যখন অর্ডার করবে কাস্টমার, তার একটা অর্ডার আইডি লাগবে। ওকে, দেন আমাদের কি, সে কি অর্ডার করবে? বই অর্ডার করবে, তাই না? তাহলে বইয়ের সাথেও আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, রিলেশনশিপ করতে হবে আর কি। ওকে, ডান, অর্ডার আইডি এবং বুক আইডি। এবং এইখানে অর্ডার ডিটেলসে কি থাকতে পারে, যে কিউ, ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা হচ্ছে কতগুলো অর্ডার করবে বই, এইটা আর কি। কোয়ান্টিটি হচ্ছে কি, আমরা বললাম নট নাল, এটা নাল হতে পারবে না। এবং সে চেক করবে, কি চেক করবে? কোয়ান্টিটি অবশ্যই ইজ গ্রেটার দেন জিরো হতে হবে, মানে নেগেটিভ ভ্যালু হওয়া যাবে না আর কি। হ্যাঁ, গ্রেটার দেন জিরো। ওকে, এরপরে আরেকটা জিনিস লাগবে, যে কোয়ান্টিটি তো গেল, এবার হচ্ছে আমাদের প্রাইস টোটাল, টোটাল প্রাইস আর কি। হ্যাঁ, পি আর আই সি ই, প্রাইস, প্রাইস টোটাল। এটা ডেটা টাইপ হচ্ছে কি, ডেসিমাল, এবং আমাদের ডেসিমাল ফরম্যাট হচ্ছে এক্স পয়েন্ট ওয়াই ওয়াই, এই ফরম্যাটে আমরা চাচ্ছি। ওকে, এটাও আমাদের কি হতে পারবে না, নট নাল। আচ্ছা, এটা আমরা রাখলাম। এরপরে হচ্ছে ক্রিয়েটেড। তো ক্রিয়েটেড এবং আপডেটেড, এটার ফরম্যাটটা সব ক্ষেত্রেই এক। আমরা এটাকে, ওকে, ক্রিয়েটেড এড, আপডেটেড এড। দেন হচ্ছে আমরা যে ফরেন কি দুইটা নিচ্ছি, এটা একটা রিলেশন আমাদের কি করতে হবে, বিল্ড আপ করতে হবে। তাহলে এখানে আমাদের ফরেন কি, এটাকে আমরা কপি করলাম, এটা আমরা কমা দিলাম। ওকে, এখন আমরা কি করব, যে প্রথমে কার সাথে রিলেশন, অর্ডার আইডির সাথে রিলেশন, অর্ডার আইডি, তারপরে এখানে আমরা দিলাম অর্ডার আইডি। তাহলে অর্ডার আইডি কই থেকে আসবে? অর্ডারস টেবিল থেকে আসবে। তাহলে এখানে টেবিলের নাম হচ্ছে অর্ডারস। ওকে, তাহলে একটা রিলেশনশিপ আমাদের এখানে হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের আর একটা নিতে হবে, সেটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের বুক, বুক, দ্যাট মিনস
বুক আইডি, এটা হচ্ছে বুক আইডি। এটা কোন টেবিল থেকে আসবে? বুকস, যে টেবিলটা আমরা তৈরি করছি ওই টেবিলের সাথে এটা রিলেশন। বুকস টেবিলের সাথে এটার রিলেশন। ওকে, তাহলে আমাদের এখানে প্রাইমারি কি এবং ফরেন কি এর সাথে একটা রিলেশন আমরা এখানে বিল্ড আপ করলাম। ওকে, তো এই জায়গাটায় হ্যাঁ, যখন অর্ডার আইডি যদি আমরা চিন্তা করি, যে অর্ডার আইডি, তো যখন অর্ডার করবে কাস্টমার, তো এখানে কি বলতেছি হচ্ছে অন আপডেট ক্যাসকেড। হ্যাঁ, অন আপডেট ক্যাসকেড আর অন ডিলিট রেস্ট্রিক্ট। আমরা কাস্টমার যদি এখানে ডিলিট করতে চাই, সাথে সাথে সে ডিলিট করতে পারে। যেমন হচ্ছে সে প্রথমে চুজ করলো যে এ বইগুলো নিবে, পরে আবার বললো যে না আমি নিব না আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অন ডিলিট ক্যাস অন আপডেট ক্যাসকেড, এই আপডেটের যেহেতু অর্ডার হয়ে গেছে আর কি, এখানে তো আর আপডেট করার কিছু নাই। হ্যাঁ, আপডেট করার কিছু নাই। তো অন ডিলিট হচ্ছে আমরা কি করতে পারি, ও যদি ডিলিট করে দেয় আমাদের এখান থেকেও সে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা এক লাইনে রাখতে পারি। এরপরে হচ্ছে যখন বুক আইডি, বুকস টেবিলের সাথে যখন রিলেশন হচ্ছে, তো এখানে আমরা অন আপডেট ক্যাসকেড, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু এখানে বলতে পারি সে কি করতে পারবে, ডিলিট করলে এটা ডিলিট করতে দিবে না আর কি, রেস্ট্রিক্ট করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডাটাবেস টেস্টিং এর জন্য, কোয়ারির জন্য, কোয়ারি টেস্টিং এর জন্য আমাদের চারটা উম, পাঁচটা টেবিল আর কি আমরা ক্রিয়েট করলাম অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্টের রেসপেক্টে আর কি। হ্যাঁ, তো লাস্ট টেবিলে হচ্ছে আমাকে এখানে এরর বলছে, আমি এখানে কমা দিতে ভুলে গেছি। হ্যাঁ, তো এরপরে আমরা ট্রাই করি। ইয়েস, আমাদের অর্ডার ডিটেলস যে টেবিল, এই টেবিলটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের যে টেবিলগুলো প্রয়োজন ছিল এই সবগুলো টেবিলই আমরা ক্রিয়েট করলাম আর কি। এবং এখানে যে রিলেশনশিপটা তৈরি হয়েছে, আমরা যদি এই অনলাইন লাইব্রেরি যে টেবিলটা তৈরি হয়েছে, এই যে এখানে প্রতিটা টেবিল আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এখানে কোনো ডেটা নাই আপাতত। আমরা দামি কিছু ডাটা যে ইয়ার থেকে নিয়ে নিব, চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব। ঠিক আছে, ওকে। তো এইখানে আমরা যদি এই অনলাইন লাইব্রেরির যদি আমরা ডিজাইন অপশনে যাই, তখন দেখব যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের কি আছে, একটা রিলেশন আছে। হ্যাঁ, খেয়াল করি যে প্রথমে আমরা কি টেবিল তৈরি করছিলাম, অথর্স টেবিল। অথরের সাথে কি, বুকসের একটা রিলেশন আছে। তারপরে হচ্ছে কি, বুকসের সাথে অর্ডার্স টেবিলের একটা রিলেশন আছে। অর্ডার্স টেবিলের সাথে আবার সরি, অর্ডার্স টেবিলের সাথে আবার কাস্টমারের রিলেশন আছে। এবং অর্ডার ডিটেলসে অর্ডার্স এবং বুকস, এই দুইটার রিলেশন বিল্ড আপ হয়েছে আর কি। ওকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রিলেশনাল ডেটাবেস। তো এই ডেটাবেস ডিজাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন আমরা যেটা করব যে কিছু ডামি ডাটা আমরা এখান থেকে নিব। তাহলে ডামি ডাটা যদি এখানে নিতে চাই, তাহলে আমরা এখানে গেলাম এসকিউএল, এখানে আমরা কি করতেছি, ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট। তো আমরা কি ফরম্যাটে নিতে যাচ্ছি, যে এই ফরম্যাটে নিতে যাচ্ছি। ঠিক আছে, এই ফরম্যাটে ডেটা নিতে যাচ্ছি। তো আমরা যখন এই ডেটাটা ক্রিয়েট করব বা আপডেট করব আর কি, হ্যাঁ, এটা তো কারেন্ট টাইম অনুযায়ী আপডেট হবে। তাহলে এই যে কলামটা আছে, মানে এইটা আমাদের আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, তো এইখানে আমাদের আমাদের এই স্ট্রাকচারটা হবে হচ্ছে লাস্টের দুইটা আমরা এখানে বাদ দিয়ে দিব। আমাদের এই স্ট্রাকচারটা হবে ডাটা যে ইনসার্ট করব তার টেমপ্লেট হবে এরকম, যে ইনসার্ট ইনটু অথরস হচ্ছে টেবিল, আর অথর আইডি মূলত অথর আইডিটাও দরকার নাই, সে সে যেহেতু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, এটাও আসলে বেসিক্যালি দরকার নাই। হ্যাঁ, প্রথমে এটাও দরকার নাই অথর আইডি, কারণ আমরা তো এখানে ম্যানুয়ালি কোনো আইডি প্লেস করতেছি না, ইনক্রিমেন্ট হবে অটোমেটিক্যালি। তাহলে এখানে অথরস নেম এবং অথরের ইমেল, এই ফরম্যাটে আমাকে ডাটাটা পেতে হবে আর কি। তাহলে আমরা একটা চ্যাট জিপিটিকে বলি যে
Yes. 20 sample data. তো এখানে সুন্দর করে 20 স্যাম্পল ডাটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং কি কি আছে এখানে? অথরস নেম আছে, আর অথরের ইমেল আইডি আছে। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। আমরা যদি এর থেকে আরো বেশি ডাটা চাই, তাও এখানে করতে পারবো। ওকে বললে ও ডাটাটা দিয়ে দিবে। আচ্ছা, ওকে, তো আমরা এখানে 20 ডাটাই যেটা আমরা পাইলাম এটাকে নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে আমরা এখন কি করব, যে ইনসার্ট করব আর কি। হ্যাঁ, ইনসার্ট করব। এখানে আমাদের 20 ডাটা আছে, আমরা একটা একটা করে ইনসার্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি পুরোটা, যে সবগুলো একসাথে আমরা ইনসার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, সবগুলো একসাথে আমরা ইনসার্ট করতে চাচ্ছি। আচ্ছা, একটু দেখি আমাদের আসলে। ওকে, 20। হ্যাঁ, আমাদের 20টা ডাটা যেটা দরকার ছিল। অথর আইডি তো আমরা এই যে অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছিলাম, এই জন্য এখানে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করে নিচ্ছে। আর একটা হচ্ছে নেম, ইমেল, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। যখন ক্রিয়েট হয়েছে সিস্টেম থেকে ও টাইম স্ট্যাম্প অনুযায়ী টাইমটা নিয়ে নিচ্ছে আর কি। ওকে, তাহলে এটা আমাদের ডাটাটা ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের। এরপরে হচ্ছে আহ, এই স্যাম্পল ডাটা তো আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা একটু ক্লোজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আরেকটা টেবিল থেকে নেই। আরেকটা টেবিল হচ্ছে বুকস, অথর্স। তারপরে আমরা কি টেবিল তৈরি করছি? বুকস। তারপরে তারপরে টেবিল হচ্ছে কাস্টমার, তারপরে টেবিল হচ্ছে অর্ডার, তারপরে টেবিল হচ্ছে অর্ডার ডিটেলস। এইভাবে আর কি। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি প্রথমে আমরা কি করলাম? অথর্স, তারপরে হচ্ছে বুক, বুক টেবিল। তাহলে বুক টেবিলের আবার এইভাবেও নিতে পারি, যে আমি মনে করেন যে এই স্যাম্পলটা দিলাম, এই টেবিলের স্যাম্পলটা দিলাম চ্যাট জিপিটি কে, যে বললাম যে এই হচ্ছে তোমার টেবিল, এটা হচ্ছে তোমার টেবিল। তো আমি বললাম 20 স্যাম্পল বুক রেকর্ডস। হ্যাঁ, ওকে, আমি বললাম যে 20 স্যাম্পল বুক বুক রেকর্ডস। তো ওই ডাটাবেসের টেবিলের রেসপেক্টে সে আমাকে একটা ডাটা দিয়ে দিবে। যেমন এখানে দেখেন আইডি যেটা বলা ছিল, আইডিটাকে নেয় নাই সে, বুক আইডি নেয় নাই, টাইটেল থেকে শুরু করছে, যেটা যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট, এটা নেয় নাই। তারপর হচ্ছে এখানে বাকি যে ভ্যালুগুলো ছিল, যে টাইটেল, প্রাইস, স্টক কোয়ান্টিটি, অথরাইটি, বাকি কলামগুলো কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, বাকি কলামগুলো পেয়ে গেছি। ওকে, তো এখন উম, এটা আমরা কপি করলাম। তারপর এটা চাইলে আমরা কি করতে পারি, এখান থেকেও আবার ইনসার্ট করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে ইয়ার থেকেও ইনসার্ট করতে পারি, আবার এই জায়গা থেকেও ইনসার্ট করতে পারি। তো এখানে গো দিলে এই 20 যে ডাটা, 20 ডাটা ইনসার্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা বুকস দেখি, তখন তো এখানে স্যাম্পল ডাটাটা পেয়ে যাব। স্যাম্পল ডাটাটা এখানে চলে আসছে, প্রাইস, কোয়ান্টিটি। হ্যাঁ, চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কাস্টমার। কাস্টমারের ক্ষেত্রে আমরা একই ধরনের প্রসেস। আমরা এখানে টেবিলটা দিলাম চ্যাট জিপিটি কে। তো তারে বললাম যে এই হচ্ছে তোমার টেবিল, ও টেবিল অ্যানালাইজ করবে। তো আপনার টেবিলে যদি কোনো এরর থাকে সে আবার শেয়ার করবে।
হ্যাঁ, তো ও আবার জিজ্ঞাসা করতেছে ওয়ান ডেটা, তুমি কি ডেটা চাচ্ছ? আই ক্যান জেনারেট। হ্যাঁ, আই ক্যান জেনারেট। ওকে। তো কাস্টমার রেকর্ডস। ওকে। বাংলাদেশি স্টাইল ফোন নাম্বারস, 20 স্যাম্পল কাস্টমার্স। বাংলাদেশি নেম। ওকে। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা কি পাইছি? 20 স্যাম্পল ডাটা। এটা আমরা চাইলে কি করতে পারি এখন? ইনসার্ট করে দিতে পারি ইমেল, ফোন নাম্বার। এখানে সবই দামি ডাটা আর কি। ওকে, তাহলে আমরা এখানে এটাকে কপি করলাম। কপি করে আমাদের এখানে কাস্টমার্স, কাস্টমার এখানে যদি এসকিউএল, এখানে গিয়ে এখান থেকেও আমরা কি করতে পারি? এটা ইনসার্ট করে দিতে পারি। তো ইনসার্ট, আমরা কাস্টমার্সের 20 স্যাম্পল ডাটা পেয়ে গেছি। 20 স্যাম্পল ডাটা পেয়ে গেছি। ওকে। দেন অর্ডারস। তো সিমিলারলি আমরা কি করতেছি, যে আমাদের যে অর্ডার টেবিলটা আছে, এই অর্ডার টেবিলটা আমি চ্যাট জিপিটিকে বলতেছি যে এটা হচ্ছে আমার টেবিল। হ্যাঁ, সে অ্যানালাইজ করবে টেবিলে যদি কোনো রং স্টেটমেন্ট থাকে সেটা আমাকে শেয়ার করবে যে এটা ভুল আছে বা সামথিং কিছু একটা। তো এখানে কি বলছে, হিয়ার ইজ ইউর অর্ডারস টেবিল প্রপারলি স্ট্রাকচার অ্যান্ড রেডি টু রান। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান জেনারেট স্যাম্পল অর্ডার রেকর্ডস লিঙ্ক টু ইউর এক্সিস্টিং কাস্টমার আইডি। তো সে কি করতেছে, আমি বলতেছি যে আমার 20 স্যাম্পল ডাটা লাগবে। সে এখানে 20 স্যাম্পল ডাটা আমাকে ক্রিয়েট করে দিবে। আর এটা টাইপ করে করে যদি লিখতে থাকি তাহলে এটা অনেক সময় লাগবে আর কি। হ্যাঁ, এই জন্য এই হেল্পটা আমরা এর কাছ থেকে নিচ্ছি। ওকে, তাহলে আমরা সরি কপি করলাম। দেন আমরা এখানে অর্ডারস, একইভাবে অর্ডারস টেবিলে এখানে গিয়ে আমরা ডাটাটাকে ইনসার্ট করতে পারি আর কি। কাস্টমার আইডি, অর্ডার ডেট, তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। দেন তাহলে আমরা অর্ডার ডিটেলসে এখানে দেখব অর্ডারের টোটাল একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তারপরে হচ্ছে অর্ডার ডিটেলস। সিমিলারলি আমরা এই টেবিলটাকে দিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি কে। কোনো এরর আছে কিনা সে চেক করবে। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যে এরর আছে কিনা চেক করবে, প্লাস হচ্ছে আমি এটার রিলেটেড ডেটা, স্যাম্পল ডাটা টেস্টিং এর জন্য আমি নিতে পারবো আর কি। অর্ডার ডিটেলস টেবিল স্ট্রাকচার লুকস কারেক্ট। ওকে, তার মানে ইটস ওকে। আমিও এখানে আসলে বেসিক্যালি 20 স্যাম্পল ডাটা চাচ্ছি, 40 to 60 স্যাম্পল অর্ডার ডিটেলস রোজ। আচ্ছা, এটা যেটা বলছে ইউজিং ইউর 20 বুকস ম্যাচিং ওর এক্সিস্টিং 25 অর্ডারস। হ্যাঁ, এগুলোকে মেনটেন করে আর কি। যাই হোক, এখানে 40 to 60 স্যাম্পল অর্ডার এখানে বলতেছে, আমরা এটাই দিলাম। 50 স্যাম্পল স্টেটমেন্ট এখানে থাকবে আর কি। ওকে, তাহলে এটাকে আমরা কপি করে নিলাম। দেন অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলসে এটাকে আমরা ইনসার্ট করে দিলাম। ওকে, ওয়ান রো এফেক্টেড, মানে ওকে ডান হয়ে গেছে আর কি।
এখানে আমাদের টোটাল হচ্ছে আসবে 50। হ্যাঁ, এই যে 50। আবার যখন এটাতে ক্লিক করব, উপরের দিকে আমরা একটা তথ্য পাই আর কি, 50 টোটাল আর কি। হ্যাঁ, 50টা টোটাল ডাটা এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের যে ডেটাবেজ ক্রিয়েট করা, ডেটাবেজের সাথে সংশ্লিষ্ট যে টেবিলগুলো ক্রিয়েট করা এবং টেবিলে ডেটা ইনসার্ট করা, আমাদের এই কাজটা হয়ে গেছে এখন। হ্যাঁ, এই কাজটা আমাদের কমপ্লিট। এই কাজটা আমাদের কমপ্লিট। এখন আমরা কি শিখবো? কিছু কোয়ারি শিখবো। হ্যাঁ, কিছু কোয়ারি শিখবো, যে কোয়ারি গুলো সাধারণত আমরা করে থাকি আর কি। ওকে, এই কোয়ারি গুলো আমরা প্লেস করব হচ্ছে, এটা আমরা দিলাম কোয়ারি, নিউ কোয়ারি হচ্ছে, আচ্ছা এটাই দিলাম। আমরা এখন কোয়ারি শিখবো আর কি, কার উপরে বেস করে? এই যে অনলাইন লাইব্রেরি। হ্যাঁ, এটার উপর বেস করে আমরা কিছু কোয়ারি এখানে শিখবো। তো এটাকে আমরা একটু সেভ করে রাখলাম। ওকে, সেভ। ওকে, যেমন আমরা এই জায়গায় যখন কোয়ারি করছি, তখন এখানে কোয়ারি গুলো কিন্তু খুবই সিম্পল। যে আমাদের এখানে এসকিউএল, আমরা এই অপশনে গেছি, তারপরে এখানে যেমন একটা কোয়ারি আছে, আমরা যদি এখানে গো দেই, তাহলে এখানে ডাটা গুলো পেয়ে যাচ্ছি। আবার স্পেসিফিক যদি কোনো কোয়ারি দিতে চাই, সেটাও কিন্তু আমরা এখানে আহ, দিতে পারি। যেমন এখানে বলতে পারি যে হোয়ার অথর আইডি। হ্যাঁ, ইউ, যে, অথবা বলতে পারি নেম। হ্যাঁ, নেম ইকুয়াল, তো এখানে হচ্ছে তখন নেমটা কি? হ্যাঁ, নেম হচ্ছে, আমরা এখানে বলে দিতে পারি যে আমি চাচ্ছি হচ্ছে মাইকেল স্মিথ, একে চাচ্ছি আর কি। হ্যাঁ, তখন আমি যদি এখানে মাইকেল স্মিথ দিয়ে দিই, তখন আমি যদি এটা করে দিই, অনলি মাইকেল স্মিথ আসবে। ঠিক আছে না? তো আমরা এখানে কি করতে পারি, একটা কোয়েরিকে এক্সটেন্ড করতে পারি বেসড অন রিকোয়ারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, ওকে। তো সেম জিনিসটা আমরা এখান থেকেও করতে পারি। তো এখান থেকে আমরা যখন কোয়ারি করব, কোয়ারির সিনট্যাক্স গুলো আমরা ওইখানে যেভাবে কোয়ারি করতাম, এখানেও তাই। যে আমরা এখানে স্টার, তো এখানে কি বললাম যে ফ্রম, কোথায় থেকে? যে আমরা চাচ্ছি যে অথর্স। হ্যাঁ, অথর্স থেকে আমরা ডেটাটা চাচ্ছি, অথর্সের ডাটাগুলো চাচ্ছি। হ্যাঁ, অথর্সের টেবিলের, এখানে দেখেন অথর্স, অথর্সের যে 20 যে ডাটা ছিল, ফুল ডাটাটাই আমরা এখানে পেয়ে গেছি, ফুল ডাটাটাই পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যে কাজটা হচ্ছে, এইখানে যে কাজটা হচ্ছে, সিমিলার কাজটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারছি আর কি। ওকে, তো এটা ছিল একেবারে সিম্পল কোয়েরি, যে একটা টেবিলে সব ডাটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসতেছি, সব ডাটাকে সিলেক্ট করে নিয়ে আসতেছি। ওকে, এখন আমি যদি এরকম চাই যে এই টেবিলের শুধু হচ্ছে অথর নেম এবং অথরের ইমেল, এটা আসবে, টাইম স্ট্যাম্পটা দরকার নাই আর কি। হ্যাঁ, যখন আপনি কাউকে শেয়ার করবেন, তখন সে চাচ্ছে যে আপনার এখানে যে অথর আছে এবং অথরের যে ইমেল গুলো আছে, এটার একটা লিস্ট দেন, তখন তো আপনার টাইম স্ট্যাম্পটা দেওয়ার প্রয়োজন পড়বে না আর কি। হ্যাঁ, তাহলে আমাদের স্পেসিফিক কলাম ও কি করতে পারি আমরা টেবিলে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে কি করলাম, যে এখানে তো আমরা স্টার দিলাম, তাই না? তো ফ্রম হচ্ছে অথর্স, এটাকে বললাম যে নির্দিষ্ট করে দিলাম যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে নেম, আর কি চাচ্ছি, আর চাচ্ছি হচ্ছে ইমেল। এই দুইটা জিনিস চাচ্ছি, নাম আর হচ্ছে ইমেল। কোথায় থেকে? নেম, ইমেল। কোথায় থেকে যাচ্ছি? অথর্স থেকে যাচ্ছি। তো এটাকে আমরা ই করি, এখানে দেখেন নেম এবং ইমেল, এই দুইটা জিনিস আসছে, বাকি সবগুলো নাই হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা কোয়েরিটাকে মোর স্পেসিফিক করতে পারি আর কি, মোর স্পেসিফিক করতে পারি। ওকে, তাহলে আগের যে কোয়েরিটা ছিল, সেটা সেটাও রেখে দিই আমরা। যে আগের কোয়েরিটা ছিল হচ্ছে সিলেক্ট, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে আমাদের ফ্রম,
তারপরে আমাদের টেবিলটা ছিল হচ্ছে অথর্স। তো এটা যখন আমরা এক্সিকিউট করতেছি পুরোটা পাচ্ছি, আবার পরেরটা যখন এক্সিকিউট করতেছি স্পেসিফিক, হ্যাঁ, স্পেসিফিক। তো এটার আমরা যদি কমেন্টস লিখতে চাই, সেটা হতে পারে যে টেবিল অল ডাটা, টেবিল অল কলাম, COLUMN কলাম। আর এইটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্পেসিফিক, হ্যাঁ, স্পেসিফিক কলাম, স্পেসিফিক কলাম, স্পেসিফিক কলাম যদি চাই। ওকে, এটা একটা কোয়েরি গেল। এরপরে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি যে এখানে বই, বইয়ের সাথে তো আর কি অথর্সের একটা অথরের একটা রিলেশন আছে, হ্যাঁ। আমরা চাচ্ছি বইগুলো নিব। এখানে যে বইগুলো আছে, বুকস টেবিলে যে বইগুলো আছে, এই যে বইগুলো আছে, বইগুলো তো কোনো একটা অথর লিখছে। আমরা চাচ্ছি এখানে অথর আইডি আছে, অথরের নাম নাই কিন্তু। আমরা চাচ্ছি কি যে বইটা থাকবে এবং বইয়ের সাথে অথরের আম, নাম এবং অথরের ইমেল, এই জিনিসটা চাচ্ছি। এবং সাথে হচ্ছে আমরা প্রাইস বা কোয়ান্টিটি রাখতে পারি আর কি। ঠিক আছে, আমরা জানতে চাচ্ছি যে কোন বইটা কোন অথরের এবং ওই অথরের ইমেল আইডি কি, এতটুকু জানতে চাচ্ছি। ঠিক আছে, আবার যদি এটার সাথে প্রাইস, স্টক, কোয়ান্টিটি এটা যদি আমরা নিতে চাই তো নিতে পারি। বুক আইডি যদি রাখতে চাই রাখতে পারি আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আর একটা কোয়েরি আমরা করতেছি, সেটা হচ্ছে কি সিলেক্ট, দেন আমরা বুকস, বুকসের কি চাচ্ছি বুক আইডি, তারপরে হচ্ছে বুক আইডির পরে থাকছে বুক, বইয়ের টাইটেল, ডট টাইটেল, তারপরে কি থাকতেছে বইয়ের প্রাইস, ডট পি, চলে আসতেছে অটোমেটিক্যালি বুকস প্রাইস। তারপরে হচ্ছে বুকস টেবিলের মোটামুটি অলমোস্ট সবগুলো কলামই। এরপরে আমরা অথর্সের টেবিল থেকে অথর্স ডট, অথর্সের টেবিল থেকে কি যাচ্ছি নেম। তো এটাকে, এই নেমটাকে আপনার মতো করে কলামে নেম চেঞ্জ করে নিতে পারেন, যে AUTHS ও আর অথর নেম। কারণ এখানে নেম যে কিওয়ার্ডটা এখানে আমরা অনেকবার ব্যবহার করছি আর কি, হ্যাঁ। যে কাস্টমার যখন টেবিল তৈরি করছি তখন নেম দিছি, আবার যখন হচ্ছে বইয়ের এই অথর্স এর টেবিল তৈরি করছি তখনও নেম দিছি। তখন এটা কার নেম, এটা কি অথর্স এর নাম না হচ্ছে কাস্টমারের নাম? ঠিক আছে, এই জিনিসটাকে করার জন্য আমরা এটাকে এইভাবে লিখলে বেটার আর কি, অ্যাজ অথর নেম। তারপরে হচ্ছে ইউ অথর্স ডট ইমেল, অথর্স ইমেল অ্যাজ AUTHOR অথর ইমেল। ওকে, এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে তাহলে আমাদের কি কি আমরা পাবো, আমাদের কোয়েরিতে আমরা যেটা পাবো যে বুক আইডি, বুকের টাইটেল, প্রাইস পাবো, স্টক কোয়ান্টিটি পাবো, অথরের নেম পাবো এবং অথরের ইমেল পাবো। ওকে, তাহলে এটা কোথায় থেকে সে নিবে, কোথায় থেকে নিবে সেটা হচ্ছে আমাদের ফ্রম অথর্স, না, ফ্রম হচ্ছে বুকস, বুকস, বইয়ের টেবিল থেকে নিবে। তাহলে বাকিটা কোথায় থেকে পাবে? বাকি তো অথরের টেবিল থেকে নিতে হবে, তাই না? বাকিটা আমাদের কোথায় থেকে নিতে হবে? অথরের টেবিল থেকে নিতে হবে। তাহলে অথরের টেবিল আমাদের এখন এটা জয়েনিং এ আসতে হবে। লেফট জয়েন, লেফট জয়েন অথর্স, অথর্সকে আমরা অথর্স এবং বুকস এই দুইটাকে কম্বাইন করতেছি। অন বুকস, বুকস ডট যে অথর আইডি, বুকস যে টেবিল, ওই টেবিলের যে অথর আইডি, যে বুকসটা আমরা তৈরি করছি, বুকসে আমরা কি করছি অথর আইডি, যে বুকস আমরা কি করছি অথর আইডির সাথে আমাদের একটা রিলেশন করছি আর কি, হ্যাঁ। অথর আইডি এটার সাথে আমাদের
অথর আইডি, অথরসের অথর আইডি এটা ম্যাচ করতে হবে আর কি, হ্যাঁ। অথর আইডি এটা ম্যাচ করতে হবে, আদারওয়াইজ মানে বুকসের যে অথর্স আইডি এবং অথর্সের যে অথর্স আইডি, অথর আইডি এটা হচ্ছে এক আর কি। তখন সে এই জয়েনিংটা করবে আর কি। ওকে। তো এখন আমরা এখন কি পাবো, আমরা একটা টেবিল পাবো এখান থেকে, যেখানে আমাদের বুক আইডি প্রথমে থাকবে, বুকের টাইটেল থাকবে, প্রাইস থাকবে, স্টক কোয়ান্টিটি থাকবে, অথরের নেম থাকবে, ইমেল থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের ইমেল থাকবে, এটাই। আমরা এখন যদি এটাকে কোয়েরি করি, যে সুন্দর, আমরা কি পাচ্ছি, বুক আইডি, তারপরে বইয়ের টাইটেল গুলো পাচ্ছি, প্রাইস গুলো পাচ্ছি, স্টক কোয়ান্টিটি পাচ্ছি এবং অথর নেম। আমরা এই যে দ্য সাইলেন্ট হরিজন কে লিখছে, অ্যালাইস জনসন, অ্যালাইস জনসন। তারপরে মিস্ট্রি অফ দ্য লস্ট আইল্যান্ড লেখছে হচ্ছে মাইকেল স্মিথ। তো যে কোনো একটা যদি আমরা ভেরিফাই করি যে এই এই বইটা মাইকেল স্মিথ লিখছে কিনা, তাহলে আমরা একটু দেখি যে অথর্স মাইকেল স্মিথ হচ্ছে এইটা। তো আমরা এখন যাচ্ছি বইয়ের টেবিলে, মাইকেল স্মিথ, মিস্ট্রি অফ দ্য লস্ট আইল্যান্ড, মিস্ট্রি অফ দ্য লস্ট আইল্যান্ড। অথর আইডি কত, অথর আইডি হচ্ছে টু। টু অথর আইডি কার, টু অথর আইডি হচ্ছে মাইকেল স্মিথের। ঠিক আছে, সুন্দর। আমরা যে রিলেশনটা বিল্ড আপ করে রাখছি, ওই রিলেশনের উপরে বেস করেই কিন্তু আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে, রেজাল্টটা পাচ্ছি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, এটা একটা জাস্ট কোয়ারি আন্ডারস্ট্যান্ডিং। এটাতে আমরা কি পাইলাম, যে দুইটা টেবিলকে আমরা লেফট জয়েন করলাম এবং এখান থেকে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি কি, লেফট জয়েন, JOIN, লেফট জয়েন। ওকে, এরপরে আমাদের তো কাস্টমার টেবিল আছে, তাই না? এখন কাস্টমার টেবিলের পুরোটা যদি আমরা চাই, এটা তো পুরোটা আমরা নিতেই পারি, তাই না? যে সিলেক্ট, আমরা এখানে কি চাচ্ছি, কাস্টমার, কাস্টমার টেবিল, TABL, কাস্টমার টেবিল। তাহলে সিলেক্ট, আমরা যদি সবকিছু চাই তাহলে কি দিব, স্টার, তারপরে ফ্রম কাস্টমার্স, কাস্টমার্স। তাহলে এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কাস্টমার টেবিলের পুরোটা এখানে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিল। ওকে, এখন কাস্টমার টেবিলের যদি স্পেসিফিক জিনিস আমরা চাই আর কি, স্পেসিফিক কাস্টমার টেবিলের স্পেসিফিক জিনিস যদি চাই, তো সেটা আমরা কি বের করতে পারি একইভাবে, হ্যাঁ। সিলেক্ট, তো আমরা কাস্টমার টেবিল থেকে কি কি চাচ্ছি, নেম, ইমেল, ফোন, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এগুলো চাচ্ছি না আর কি, হ্যাঁ। যেমন কাস্টমার আইডি চাচ্ছি, বা কাস্টমার, তোমার কাস্টমার আইডি, কাস্টমার আইডি এটা চাচ্ছি, কাস্টমার আইডি, তারপরে হচ্ছে কাস্টমারের নেম এটা চাচ্ছি, তারপরে হচ্ছে ইমেল এটা চাচ্ছি, দেন হচ্ছে ফোন নম্বর, ফোন নম্বর এটা চাচ্ছি। কোথায় থেকে চাচ্ছি এটা, ফ্রম কাস্টমার টেবিল থেকে, ফ্রম কাস্টমার্স টেবিল থেকে। ঠিক আছে, এখন এটা যদি দেই, আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এই যে ক্রিয়েটেড এটা, আপডেটেড এটা চলে যাবে। এখন এটাকে আবার আমরা কি করতে পারি, কন্ডিশন অ্যাড করতে পারি। কন্ডিশন কি, যে হোয়ার, হোয়ার কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইকুয়াল ওয়ান, মানে ফার্স্ট কাস্টমারটা চাচ্ছি আর কি, হ্যাঁ। তো আমরা এটা এক্সিট করলে একটা কাস্টমার চলে আসলো। অথবা এখানে যদি আমি হোয়ারটা যদি আমরা এখানে বাদ দিই,
বাদ দিই, পুনরায় যদি এটাকে এক্সিকিউট করি, ফুলটা নিয়ে আসলাম, অথবা কোনো একটা ফোন নাম্বারের রেসপেক্টে চাচ্ছি আর কি, হ্যাঁ, যে এই ফোন নাম্বার যার, সে তারে চাচ্ছি। তো এটাকে আমরা কপি করলাম। তো এখানে আমরা কি বলতেছি, হোয়ার ফোন। তো ফোন নাম্বার যেহেতু এখানে আমাদের পার্কার, তো এটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে আমাদেরকে কি করতে হবে। তো এটাকে যদি দেখি তাহলে আমরা এই নাম্বার যার, তাকে পাবো, নুসরাত জাহান। ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্পেসিফিক কোয়েরি করতে পারি। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের যে অর্ডার টেবিলটা আছে, তো এই অর্ডার টেবিল থেকে আমরা চাচ্ছি টোটাল সেল। টোটাল সেল মানে কত হয়েছে, এটা 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 বের করতে চাচ্ছি। যেমন আমাদের অর্ডার টেবিলটা হচ্ছে কি, আমরা অর্ডার টেবিলটা যদি দেখি, যে এই অর্ডার টেবিলে অর্ডার আইডি, কাস্টমার আইডি, অর্ডার ডেট, টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এই কলামটা, হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এই অ্যামাউন্টগুলো আমরা সবগুলোকে, পুরো অ্যামাউন্টটাকে আমরা কি করতে চাচ্ছি, সাম করতে চাচ্ছি। হ্যাঁ, পুরো অ্যামাউন্টটাকে সাম করতে চাচ্ছি, যেটা অর্ডার টেবিলে আছে। এটা তো আমরা পারি, যে সামে সামের যে ক্যালকুলেশন আমরা শিখছি, ওইটাই আর কি। তো সিলেক্ট, হ্যাঁ, তো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে সাম করতে চাচ্ছি। কাকে সাম করতে চাচ্ছি, আমরা সাম করতে চাচ্ছি হচ্ছে টোটাল, টোটাল অ্যামাউন্ট। এটাকে আমরা কি নাম দিচ্ছিলাম, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট, MOUNT, টোটাল অ্যামাউন্ট। তারপরে কি হিসেবে যাচ্ছে, এটা আমরা বলতে পারি টোটাল সেলস, TOTA, টোটাল, SALES, টোটাল সেলস। তো এইটা হচ্ছে কোন টেবিল থেকে যাচ্ছে, আমরা ফ্রম, ফ্রম অর্ডারস টেবিল, ORDER, অর্ডারস টেবিল, অর্ডার টেবিল থেকে, সরি, অর্ডার টেবিল থেকে যাচ্ছি। এখানে কোয়েরি লাস্ট সেমিকোলন, শুড ইউজ সেমিকোলন। ওকে, তাহলে এখন আমরা যদি এটা রান করি, unknown total amount in failed list, তাহলে একটা মিনিট, আমরা একটা কাজ করি, সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম হচ্ছে অর্ডারস, অর্ডারস টেবিল, অর্ডারস টেবিলটা নিয়ে আসি। ওকে, অর্ডারস টেবিলে আমাদের টোটাল অ্যামাউন্ট, TOTAL অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট পাইছি। এবার এটাকে কাস্টমাইজ করি, সিলেক্ট ফ্রম অর্ডারস, এখানে থাকতে পারে, সমস্যা নাই। আমরা কি চাচ্ছি, অনলি সাম করতে চাচ্ছি, SUM, সাম, টি, টোটাল অ্যামাউন্ট, তারপরে হচ্ছে অ্যাজ, কি চাচ্ছি, টোটাল সেলস, টোটাল সেলস, টোটাল সেলস, এটা দেখতে যাচ্ছি, টোটাল অ্যামাউন্টটা দেখতে যাচ্ছি, টোটাল সেলস এর হিসাবে আর কি। তাহলে এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, নাও ইট উইল ওয়ার্ক, 24,125, 185.30, এটা হচ্ছে টোটাল সেল অ্যামাউন্ট। আমরা একটা সিম্পল কোয়ারিতেই পেয়ে যাচ্ছি। ওকে, ওকে, দেন আমরা যাব হচ্ছে আরেকটা কমপ্লেক্স কোয়ারি করতে চাচ্ছি, যে কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আর কি। হ্যাঁ, কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস। তো অর্ডার ডিটেলসে এখানে কি দেওয়া আছে, অর্ডার আইডি, আর এখানে দেওয়া আছে কি, বুক আইডি গুলা। হ্যাঁ,
তাহলে বুক আইডি এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের যে 20 বুকস, ওই বুকের আইডি গুলো দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে কোয়ান্টিটি, যে কোনটা কতটা বিক্রি হয়েছে আর কি। হ্যাঁ, এখানে কোয়ান্টিটি দেওয়া আছে। ওকে, তাহলে কোনটা টপ বেশি আর কি। হ্যাঁ, ওইটা আমরা বের করব, কোনটা টপ সেলিং বুকস। হ্যাঁ, টপ সেলিং বুকস কোনটা, এটা বের করবো আর কি। ওকে, তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে অর্ডার ডিটেলসে পাবো আর কি। এটা আমরা একটা এখন কোয়েরি লিখি যে এটা কোথায় থেকে আমরা দেখতেছি, অর্ডার ডিটেলস থেকে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে সিলেক্ট স্টার ফ্রম ও আর অর্ডার ডিটেলস। তো আমরা যদি অর্ডার ডিটেলস এখানে দেখতে চাই যে কি অবস্থা, এই যে আমাদের অর্ডার ডিটেলস আমি পেয়ে গেছি। আমি চাচ্ছি কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তাহলে এখানে আমরা চলে আসলাম, এটাকে এখন মডিফাই করতেছি, ফ্রম অর্ডার ডিটেলস। ওকে, এইখানে আমরা কি করতেছি যে বক্স বক্স টাইটেল অনুযায়ী আর কি, বক্স ডট টাইটেল। টাইটেলটা থাকলে আমরা বেটার বুঝতে পারবো, আইডি দিয়ে তো ভালো বুঝতে পারবো না, এই জন্য বুকস টাইটেলটা এখানে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কি করব যে সাম করব, কাকে? আমরা সাম করব হচ্ছে অর্ডার ডিটেলস এর কোয়ান্টিটি, অর্ডার ডিটেলস ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এটাকে সাম করব, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি হিসেবে, অ্যাজ টোটাল সরি সল্ট, টোটাল সল্ট ফ্রম অর্ডার ডিটেলস। তো এটাকে যদি এক্সিকিউট করি দেখি কিছু আসে কিনা। ফিল্ড লিস্ট, বুকস টাইটেল কলাম, বুকস টাইটেল ইন ফিল্ড লিস্ট। ও আচ্ছা, তার মানে হচ্ছে আমাকে এটা একটু, সরি, সিলেক্ট স্টার ফ্রম বুকস, এক্সিকিউট, বুকস টেবিল চলে আসছে। এবার এটাকে আমরা এক্সিকিউট করি, আননোন বুকস ডট টাইটেল। আচ্ছা, এটা কি? বুক আইডি, বুকস হচ্ছে আমাদের টেবিল, ডট টাইটেল ইন দ্য ফিল্ড লিস্ট। আচ্ছা, তাহলে এটা শেষ করি আমরা, অর্ডার ডিটেলস, ওইটাকে আমরা কি করব, জয়েন করাইতে হবে আর কি। আহ, আমরা প্রথমে এখানে কি সাম বের করতে চাচ্ছি, সামটাকে টোটাল সল্ট হিসেবে রাখতে চাচ্ছি, এবং এটা কোথায় থেকে নিবে। হ্যাঁ, কোথায় থেকে নিবে, এই জন্য আমরা এখানে এরর পাচ্ছি, জয়েন বুকস, বুকসটাকে আমরা জয়েন করাবো অন, কার সাথে? অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস ডট বুক আইডি, অর্ডার ডিটেলস ডট বুক আইডি ইকুয়াল বুকস ডট বুক আইডি, বুকস ডট বুক আইডি, বুকস ডট বুক আইডি। এরপরে হচ্ছে আমরা এবার যদি দেখি, এবার কি কোন এরর পাই কিনা, না, এবার ঠিক আছে। 79 টোটাল সল্ট হচ্ছে, সাইলেন্ট হরিজন 79। আচ্ছা, এইবার আসি আমরা এটাকে কি করতে চাচ্ছি, গ্রুপ, গ্রুপ বাই বুকস
বুকস ডট টাইটেল, আর এটাকে আমরা অর্ডার বাই, টোটাল, টোটাল, টোটাল সলভ, ডিসেন্ডিং হিসেবে চাচ্ছি। এবং এখানে দেখাবে কয়টা, লিমিট 1 একটা দেখাবে আর কি। ওকে, এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করি, এক্সিকিউট। ও সরি, আমরা এখানে সেমিকোলন দিয়ে ফেলছি ভুল করে, এই জন্য এটা সেপারেট হয়ে গেছে আর কি। ওকে, তাহলে আমাদের টোটাল সোল্ড, সেক্রেট অফ দ্য ডিপ সি, এটা টপ সেলিং বুকস। এটাতে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে টপ সেলিং বুকস 7। এখান থেকে আমরা এটা বেরও করতে পারি যে টপ সেলিং বুকস। তাহলে আমাদের এখানে কি করতে হবে, বুক আইডি, বুক আইডির এগেনস্টে এটা আবার ম্যাচ করাইতে হবে, ঠিক আছে, যে কয়বার সেল হয়েছে। তো আমরা এখান থেকে ওই কোয়ান্টিটিটা পেয়ে যাব আর কি। তো এখানে যেটা বলছে যে সেক্রেট অফ দ্য ডিপ সি, আমরা যদি এটার সেক্রেট অফ দ্য ডিপ সির আইডিটাকে বের করতে পারি, সেক্রেট অফ দ্য ডিপ সি এটার আইডি হচ্ছে 8। হ্যাঁ, 8। তাহলে এটা হচ্ছে আমাদের কি, বুক আইডি, বুক আইডি হচ্ছে 8। অর্ডার ডিটেলসে যদি আসি, তাহলে এখানে আমাদের বুক আইডি হচ্ছে 8, তারপরে অর্ডার আইডি, অর্ডার ডিটেল আইডি, কোয়ান্টিটি, এটা প্রাইস না, এটা তাহলে অর্ডারস, কাস্টমার আইডি। বক্স টাইটেল নিল, সাম, কোয়ান্টিটিটাকে এখানে সাম করছে, টোটাল সোল্ড, অর্ডার ডিটেলস, কোয়ান্টিটিটাকে সাম করছে, এবং এখানে অর্ডার ডিটেলস এর বুক আইডি এবং হচ্ছে বুকস এর বুক আইডি, অর্ডার ডিটেলস এর বুক আইডি এবং বুকস এর বুক আইডি এই দুটাকে ম্যাচ করছে। বুকস এর বুক আইডি, বুকস এর বুক আইডি হচ্ছে আমাদের এখানে হচ্ছে 8, বুক আইডি হচ্ছে 8, স্টক কোয়ান্টিটি হচ্ছে 18, আর অর্ডার ডিটেলসে, অর্ডার ডিটেল আইডি, ও আচ্ছা, আর একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আমাদের এটা একটা শিট না, মাল্টিপল আর কি। হ্যাঁ, যে ওইটার আইডি ছিল কত, 8, তাই না? তো এটাকে যদি আমরা, যে বুক আইডি হচ্ছে 8, যদি এখানে নিয়ে আসি, যে অর্ডার ডিটেলস থেকে আমরা কি চাচ্ছি, বুক আইডি চাচ্ছি, যে অর্ডার ডিটেলস হোয়ার বুক আইডি ইকুয়াল কত, 8, এগুলোকে চাচ্ছি। তাহলে এগুলোকে নিয়ে আসি, এই যে আমরা পেয়ে গেছি, বুক আইডি হচ্ছে 8, এরকম হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 3, 3, 6, 7। আমরা 7 এখানে পেয়ে গেছি, মানে এই বইটা টপ সেলিং বুকস, 7 বার বিক্রি হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা এখান থেকে কোয়ারি করতে পারি আর কি। তারপরে হচ্ছে এখানে স্পেসিফিক ডেটা ধরে তো আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। ডিলিট তো ইজি, হ্যাঁ,
ডিলিট তো ইজি, যে যদি ডিলিট করতে চাই, যে ডিলিট কি করতে যাচ্ছি, ফ্রম কোথায় থেকে ডিলিট করতে চাচ্ছি, হতে পারে অথর্স, অথর্স থেকে ডিলিট করতে চাচ্ছি, হোয়ার অথর আইডি ওয়ান। আমি যদি এটা ডিলিট করতে যাই, অথর আইডি হচ্ছে কি বললাম, ওয়ান। তো এই অথর আইডি আমি এটা কি করতে যাচ্ছি, ডিলিট করতে যাচ্ছি। আমাকে কি বলছে, ক্যান নট ডিলিট অর আপডেট প্যারেন্ট রো, এ ফরেন কি কনস্ট্যান্ট ফেজ অনলাইন লাইব্রেরি বুকস। কারণ এটার সাথে আমার একটা রিলেশন আছে আর কি, হ্যাঁ। আমি চাইলেই ডিলিট করতে পারবো না আর কি। অথর্স আর অথর আইডি ওয়ান, এই এই যে আমাদের যে ফরেন রিলেশনশিপ, এই রিলেশনশিপের কারণে আমরা যে চাইলে যে ডিলিট মানে ডিলিট করব বা করতে পারবো, ব্যাপারটা এরকম না আর কি, হ্যাঁ। তো আমরা যদি এখানে যাই, যেমন হচ্ছে অথর্স, এখানে কি করলাম, যে এটা হচ্ছে ডিলিট, কি বলছে, টু ইউ ওয়ান্ট টু রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম অথর্স, অথর্স আইডি হচ্ছে ওয়ান। এখানে আমরা কি পাচ্ছি, এরর পাচ্ছি। কেন পাচ্ছি, কেন ডিলিটর আপডেট প্যারেন্ট রো ফরেন কি কনস্ট্যান্ট পেজ অনলাইন লাইব্রেরি বুকস কনস্ট্যান্ট বুকস, এইটা ফরেন কি হচ্ছে অথর আইডি রেফারেন্স অথর্স অথর আইডি অন আপডেট ক্যাসকেড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটার সাথে একটা সম্পর্ক আছে, হ্যাঁ, রিলেশন আছে। এই জন্য যদি ভুল করে কেউ ডিলিটও করতে যায়, বেসিক্যালি ডিলিট করতে পারবে না আর কি, হ্যাঁ। ওকে, তাহলে ডিলিট করতে হলে কি করতে হবে, তাহলে অথর আইডি কার সাথে আপনার রিলেশন আছে, অথর আইডি রিলেশন আছে বুকস এর সাথে, হ্যাঁ। আপনাকে এখানে দেখতে হবে যে কার সাথে রিলেশন আপনি বিল্ড আপ করছেন অথর আইডি। যেমন এটাতে আছে হচ্ছে বুক আইডি এবং অথর আইডি, এই টেবিলের নাম কি, অথর আইডি। এটার সাথে অথর আইডির কোনো সম্পর্ক নাই, লাস্টের টেবিলের সাথে অথর আইডির কোনো সম্পর্ক নাই, শুধু বুকস এর সাথে অথর আইডির সম্পর্ক আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে বুকস টেবিলে প্রথমে যেতে হবে। বুকস টেবিলে গিয়ে যদি যে অথর আইডি যেটা ওয়ান, এই অথর আইডি আমি এখান থেকে যদি ডিলিট, এখান থেকে যদি ডিলিট করি, একই, আমি ডিলিট করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজের মজা আর কি। ওকে, তাহলে এখানে আমরা একটা ডাটাবেস, অনলাইন লাইব্রেরি মেনটেন করার জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এবং এই ডাটাবেসে বিভিন্ন ধরনের যে কোয়ারি গুলো আছে, বেসড অন রিকোয়ারমেন্ট, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোয়ারি গুলো আছে, এই কোয়ারি গুলো আমরা করতে পারি আর কি, হ্যাঁ। কোয়ারি গুলো আমরা করতে পারি, সেটা আমরা দেখলাম যে কোয়ারি গুলো কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তো আর একটা জিনিস আমরা একটু শিখবো, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। এবং আমরা যদি কলাম মডিফাই করতে চাই, সেটা কিভাবে করতে পারি, এই জিনিসগুলো একটু দেখবো আর কি। তো ইন্ডেক্সিং এর জন্য, যেমন এখানে আমাদের কি করছি, যে কাস্টমার এখানে একটা লিস্ট তৈরি করছি, তাই না, যে কাস্টমার লিস্ট তৈরি করছি। তো কাস্টমার লিস্টটা এই জায়গাটায় আমাদের এন্ট্রি আছে কতগুলো, 20 এন্ট্রি আছে, 20টা এন্ট্রি আছে। তো আমরা একটু কাজ করতেছি, যে এটার এন্ট্রিটা একটু বাড়ায় নিচ্ছি আর কি। কারণ ইন্ডেক্সিং এ যদি আমাদের ডাটাবেসে এন্ট্রিটা বেশি থাকে, তাহলে আমাদের ইন্ডেক্সিং করলে আমাদের আসলে লাভ কি, হ্যাঁ, কেন করব, এই জিনিসটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ ক্লিয়ার হবে না আর কি, হ্যাঁ। তো এখন আমরা একটু ইন্ডেক্সিংটা শিখবো, যে ইন্ডেক্সিংটা কিভাবে করে আর কি। ওকে, তো এখন আমরা উম, যে কাস্টমার টেবিল যেটা ছিল, এই টেবিলটার আমরা ডাটাটাকে একটু বাড়াবো আর কি। কাস্টমার টেবিল, কাস্টমার আইডি নেম ইমেল ফোন ক্রিয়েটেড অ্যাট আপডেটেড। ওকে, আমরা এখানে চ্যাট জিপিটিকে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বলতেছি যে
22 100 স্যাম্পল কাস্টমার্স। তো আমি বললাম যে না, আমার আসলে তার থেকে বেশি দরকার আর কি। তো এখানে আমরা বললাম 1000 1000 স্যাম্পল কাস্টমার আমি চাচ্ছি। হ্যাঁ, এই ফরম্যাটে, সিমিলার ফরম্যাটে। ওকে, সে আমাকে সিনট্যাক্স দিয়ে দিছে। হ্যাঁ, সিনট্যাক্স দিয়ে দিছে। তো আমি আসলে চাচ্ছি ডিরেক্টলি, do you want me to, if you want, I can generate the full SQL directly here. It will be a very long file but fully usable. Yes, আমি আসলে ফাইলটাই চাচ্ছি। এখানে কিছু ডেটা ডুপ্লিকেট হতে পারে আর কি, যেগুলো ডুপ্লিকেট হবে সেগুলো নিবে না আর কি। ওকে, তো আমরা কি করতে পারি, এটাকে ডাউনলোড করতে পারি। স্যাম্পল কাস্টমার 100 SQL in your MySQL environment. You can run the file. আচ্ছা, আমরা ডাউনলোড করে দেখি বেসিক্যালি পাইছি কিনা। ওকে, তাহলে এটাকে আমরা সরাসরি ইনসার্ট করে দিতে পারি। হ্যাঁ, এসকিউএল যেহেতু, আমরা এটা হচ্ছে কাস্টমার, এটা কি করতেছি হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, সরাসরি এসকিউএল ইম্পোর্ট নো ফাইল। আচ্ছা, আমি তো ফাইল দিব না, ডাউনলোড। ওকে, আমরা ফাইল সিলেক্ট করছি, দেন ইম্পোর্ট। আনএক্সপেক্টেড টোকেন নিয়ার অ্যাট পজিশন 700। আচ্ছা, দেখি তাহলে কতগুলো ডাটা আসছে এখানে। 20 ডাটা। আচ্ছা, ডাটা এখানে আসে নাই। একটা কাজ করি তাহলে, অল্প কিছু নেই আর কি। ওকে, এখানে হচ্ছে 100 স্যাম্পল ডাটা কাস্টমার্স, এখানে আমরা ইনসার্ট করে দিচ্ছি। ও আচ্ছা, এটার একটা লিমিটেশন আছে। ওকে, তাহলে এখানে আমরা এটাকে ক্লোজ করতেছি। আমরা 95। আচ্ছা,
Habanero in skill center, check the manual. 95, 99, 98, 97। দেখি লাইন, ও অ্যাট লাইন 95, অ্যাট লাইন 95, 95 এ কি আছে? 34, তো ঝামেলা। নেম, ইমেল, ফোন নাম্বার। এটা সম্ভবত ডুপ্লিকেট হচ্ছে, সামথিং লাইক দিস। তাহলে আমরা যেটা করতে পারি, 20 স্যাম্পল 100 টাকা, স্ট্যান্ডার্ড। কপি, দেন পেস্ট। ডুপ্লিকেট এন্ট্রি, তার মানে এটা নিয়ে নিচ্ছে। কাস্টমার ডিটেলস 120। ওকে, তার মানে হচ্ছে এবার যদি আমরা এটা 1000 এর বিগ স্ট্যান্ডার্ড স্যাম্পল কাস্টমার দেখি। এখানে কোড শেয়ার করছে, generate on unique customers। ওকে,
ওকে, তাহলে এটা আমরা ডাউনলোড করি। এবার হচ্ছে এটাকে ইনসার্ট করি। ইম্পোর্ট ফাইল অ্যারাবিক কাস্টমার, দেন ইম্পোর্ট। ইয়েস, ইট ইজ ওয়ার্কিং। এর আগে যেটা হয়নি আমাদের এখানে কাস্টমার্স টোটাল কাস্টমার এখানে আমরা তো অল সিলেক্ট করছিলাম না। ফাইল, অলরেডি ডান। ওকে, এখানে এন্ট্রি অনেক কম পাচ্ছি, 20 এন্ট্রিজ অনলি। কন্টিনিউ প্যাটার্ন আনটিল 100 ইউনিক রেকর্ডস, মানে এই জায়গাটাই let's create schema. Copy, paste, 40। ওকে, এটা আপাতত রাখলাম। এখন আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডেক্সিং আর কি। এখানে আমাদের কাস্টমার টেবিলটাতে এখন আপাতত 240 টোটাল আইটেম আছে আর কি, 240টা আইটেম আছে, বা 240টা কাস্টমার বলতে চিন্তা করতে পারে আর কি। আর নির্দিষ্ট একটা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করব। নির্দিষ্ট একটা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করবো আর কি। সাপোজ মোবাইল নাম্বারটা হচ্ছে এইটা।
ঠিক আছে। অথবা আমরা একটু পরে যাই। যে কোনো একটা নাম্বার, যেমন এটা হচ্ছে লিও জেনকিন। লিও জেনকিনের নাম্বারটা হচ্ছে এইটা। আমি নাম্বার দিয়ে সার্চ করতেছি আর কি, হ্যাঁ, নাম্বার দিয়ে। তো এইখানে যখন আমরা এটা তো আমাদের কোথায় আছে, কাস্টমার টেবিলে, তাই না? যে সিলেক্ট, তারপরে হচ্ছে আমরা যদি সবকিছু চাই আর কি, ফর্ম, কোথায় থেকে সবকিছু চাচ্ছি, কাস্টমার টেবিল থেকে। কাস্টমার টেবিল থেকে সবকিছু চাচ্ছি, তাহলে আমরা এখানে কোয়ারি করলাম, কাস্টমার টেবিলের পুরো এন্ট্রি আমাকে এখানে নিয়ে এসে দিচ্ছে। পুরো এন্ট্রিটা আমরা এখানে পাচ্ছি আর কি। টোটাল হচ্ছে আমাদের কতগুলো, টোটাল 240। এখান থেকে আমরা কি চাচ্ছি, যে অনলি যার মোবাইল নাম্বারটা হচ্ছে, আচ্ছা এটাই থাকতে পারতো, আমরা শুধু কন্ডিশনটা অ্যাড করতে পারতাম এখানে, ভয়ার, ভয়ার, এখানে আমরা হচ্ছে ফোন, ইসো ফোন, ফোন হচ্ছে নাম্বার এইটা। এটা হচ্ছে একটা কোয়ারি আর কি। তো এটা যদি আমরা এক্সিকিউট করি, এটা কত সেকেন্ড লাগছে, 1 মিলি সেকেন্ড। হ্যাঁ, 1 মিলি সেকেন্ড। তো এখানে আমাদের ডেটাটা যখন অনেক বেশি হবে আর কি, দেখা যাচ্ছে থাউজেন্ড অফ ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ, ডাটাটা বেশি হইলে তাহলে এখানে ওর সার্চ করতে বেশি সময় লাগবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শেয়ার করি, যেমন আমি যদি আমরা কাস্টমার টেবিলে স্ট্রাকচারটা দেখি, এখানে আমাদের যখন আমরা ইউনিক বলছি না, ইমেল এবং ফোন নাম্বার, এটা অটোমেটিক্যালি ইন্ডেক্সিং হয়ে গেছে, প্রাইমারি কিটা ইন্ডেক্সিং হয়ে গেছে। হ্যাঁ, তো ইন্ডেক্সিং হওয়ার কারণে আমাদের এই রেকর্ডটা অতি দ্রুত আসছে। তো এটা যদি আমাদের এই ফোন নম্বর না হয়ে যদি নেম হতো, যেটা নেমের ইন্ডেক্সিংটা করা নাই আর কি, নেমের ইন্ডেক্সিংটা করা নাই। তো এটা আমরা কি করতেছি এখন, লিও কিস, এটা একটু দেখি কতটুকু সময় লাগে। ফোন নম্বরটা ইন্ডেক্সিং করা আছে, যদি আমরা ইউনিক ডেটাবেজে যখন আমরা টেবিলে যখন ইউনিক কোনোটাকে বলবো, সেটার ইন্ডেক্সিং অটোমেটিক্যালি হয়ে যায়। এখন আমরা নেম দিয়ে যখন এটাকে সার্চ করতেছি, তখন দেখেন 2 মিলি সেকেন্ড সময় নিচ্ছে। যেটা ইন্ডেক্সিং করা ছিল সেটার জন্য সময় নিচ্ছে হচ্ছে 1 মিলি সেকেন্ড, আর যেটা ইন্ডেক্সিং করা নাই তার জন্য সময় নিচ্ছে 2 মিলি সেকেন্ড। ঠিক আছে। তো এই টাইমটাকে ইন্ডেক্সিং করলে আমরা এই টাইমটাকে রিডিউস করতে পারি। এখন আমি যদি এখন ইন্ডেক্স করি আর কি, আমরা কি করব, ক্রিয়েট ইন্ডেক্স কিভাবে তৈরি করব, ক্রিয়েট ইন্ডেক্স, ক্রিয়েট ইন্ডেক্স, তারপরে হচ্ছে এখানে ইন্ডেক্স, ইন্ডেক্স আমরা কিসের ইন্ডেক্স করতে চাচ্ছি, নেমের ইন্ডেক্স করতে চাচ্ছি, অন, এটা কোন টেবিলের, কাস্টমার টেবিলের, কাস্টমার, CUS, কাস্টমার্স, কাস্টমার্সের কোন কলাম, নেম কলাম, নেম কলামের ইন্ডেক্সিং করতে চাচ্ছি। ঠিক আছে। তাহলে এটা কি, ক্রিয়েট ইন্ডেক্স, তারপরে এখানে হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা নেম, ক্রিয়েট ইন্ডেক্স, তারপরে ইউজার ডিফাইন্ড একটা নেম, তারপরে অন, দেন হচ্ছে টেবিলের নাম, তারপরে ওই টেবিলের কোন কলামের ইন্ডেক্স করতে চাচ্ছেন আপনি। তো এটা আমরা নেমটাকে কি করলাম, আমরা ইন্ডেক্স করলাম।
ভালো কথা। তাহলে ইন্ডেক্সিং হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে শো করতে চাই যে শো শো ইন্ডেক্স ফ্রম কোথায় থেকে, কাস্টমার্স, এখান থেকে আমরা ইন্ডেক্স দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা দেখলাম আর কি। হ্যাঁ, স্ট্রাকচার, এখানে নিচে দিকে দেখবো যে কাস্টমারের নেম, হ্যাঁ, যে ইন্ডেক্স নেম, কাস্টমারের নেম ইন্ডেক্স হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই যে ইন্ডেক্সেস। তো এখানে সিমিলার জিনিসটাই পাচ্ছে যে চারটা আমাদের এখানে ইন্ডেক্স, এই প্রাইমারি কি অটোমেটিক্যালি আসে, ইমেল এবং ফোন এটা ইউনিক যখন আমরা সিলেক্ট করছি ওই জন্য এটা আসছে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে নেমটা এখন ইন্ডেক্সিং হয়ে গেছে, নেমটা ইন্ডেক্সিং হয়ে গেছে। তো এখন আমরা পুনরায় এটাকে আফটার ইন্ডেক্স, এটাকে আমরা আবার পুনরায় এক্সিকিউট করতেছি। এটা অ্যারাউন্ড 2 মিলি সেকেন্ড সময় নিচ্ছে, 3 মিলি সেকেন্ড, দ্যাট ইজ 1 মিলি সেকেন্ড। হ্যাঁ, এটা সবচেয়ে ডেটা বেশি হলে এটা ভালো বোঝা যায় আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর পারপাসটা হচ্ছে বললাম যে কোয়েরিটা আমাদের ফাস্টার হবে আর কি। যখন আমি ইন্ডেক্সিং করব তখন হচ্ছে কোয়েরিটা ফাস্টার হবে, এটাই হচ্ছে ইন্ডেক্সিং এর উদ্দেশ্য। আর ইন্ডেক্সিং করব কি করে, এটা হচ্ছে আমরা এইভাবে ইন্ডেক্সিং করব, দেখব কি করে, এইভাবে আমরা ইন্ডেক্সিং দেখব। আর এটা হচ্ছে আমাদের টেস্টিং, নর্মাল টেস্টিং আর কি। ওকে, এখন আপনার মনে করেন যে কোনো যে টেবিল, এই যে আমরা যে টেবিলটাকে করছি আর কি, যে টেবিলটা আমরা এখানে ব্যবহার করতেছি যেমন কাস্টমার টেবিল, এই কাস্টমার টেবিলটা সাপোজ যে এই কাস্টমার টেবিলটা আমরা চাচ্ছি মডিফাই করতে চাচ্ছি। হ্যাঁ, কাস্টমার টেবিলটা কি করতে যাচ্ছি, মডিফাই করতে যাচ্ছি। যে আমাদের এখানে কাস্টমার টেবিলে কি আছে, কাস্টমার টেবিলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কাস্টমার আইডি, নেম, ইমেল, ফোন। তো আমি চাচ্ছি কাস্টমারের অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস নামে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। এখন অ্যাড্রেস নামে কলামটা কোথায় অ্যাড করতে চাচ্ছেন, কার পরে অ্যাড করতে চাচ্ছেন বা কার আগে অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা আমাকে ডিফাইন করতে হবে। যেমন ফোনের পরে অ্যাড্রেসটা অ্যাড করতে চাচ্ছি। তো এটা যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে পারি আমরা, যেমন যে কোনো কিছু মডিফাই করতে হলে আমরা এখানে অল্টার, অল্টার টেবিল, কোন টেবিলে আমরা কাজ করব, কাস্টমার টেবিলে কাজ করতেছি, কাস্টমার্স, কাস্টমার টেবিলে কাজ করতেছি। কাস্টমার টেবিলে কি কাজ করব, অ্যাড, আমরা অ্যাড করব কি, কি অ্যাড করব, সিওএল, কলাম অ্যাড করব। কলামের নাম কি হবে, অ্যাড্রেস, কলামের নাম হবে অ্যাড্রেস। এটা কি হবে, ভার্কার, এবং অ্যাড্রেসে এখানে লেন্থ, ভার্কার লেন্থ হচ্ছে একটা দিলাম আর কি। তারপরে হচ্ছে কি, এখন আমাকে বলতে হবে কার পরে, আফটার, টি ই আর, আফটার, আফটার। এখন এখানে তো আমাদের অনেকগুলো কলাম আছে, ঠিক আছে, যে এটা কি ইমেলের পরে দিব না ফোনের পরে দিব, এটা আমাকে এখানে বলে দিতে হবে। লাইক আমি বললাম যে ই এম এ আই এল, ইমেলের পরে এটাকে অ্যাড করেন, ইমেলের পরে এই অ্যাড্রেসটা আসবে, ইমেলের পরে অ্যাড্রেসটা আসবে। কোথায় চেঞ্জেসটা হবে, কাস্টমার টেবিলে একটা নতুন কলাম অ্যাড হবে, কলামের নাম হচ্ছে অ্যাড্রেস, যার ডেটা টাইপ হচ্ছে ভার্কার এবং লেন্থ হচ্ছে 255, কার পরে অ্যাড হবে, ইমেলের পরে অ্যাড হবে। এটাকে যদি আমরা করি তখন এখানে এসে দেখব, যদি কাস্টমার টেবিলটা দেখি ধর ইমেলের পরে যে অ্যাড্রেসটা চলে আসছে, ঠিক আছে, ইমেলের পরে অ্যাড্রেসটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে মডিফাই আর কি। তারপরে হচ্ছে যদি কোনো এটা তো ইমেলের পরে নির্দিষ্ট কোনো কিছুর পরে যদি দিতে চাই, যদি প্রথমেই যদি অ্যাড করতে চাই তখন আমরা কি করব যে যে কলামটা এখানে দিব ওই কলামে এখানে লাস্টে বলে দিব হচ্ছে এই যে এখানে আফটার না দিয়ে আমরা বলে দিব হচ্ছে ফার্স্ট, যে এইখানে আমরা বলে দিব এরকম ইমেল,
তো এখানে আমরা বলে দিব যে অ্যাড্রেসটা হচ্ছে কোথায় অ্যাড হবে, ফার্স্ট, FIRST, ফার্স্ট, প্রথমে অ্যাড হবে। আবার এই অ্যাড্রেস যে কলামটা আমরা ব্যবহার করতেছি, এই অ্যাড্রেস কলামটা হচ্ছে আমরা চাই আবার কি করতে পারি, চেঞ্জও তো করতে পারি। যে অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে এটাকে কি করতে যাচ্ছি, কাস্টমার অ্যাড্রেস। হ্যাঁ, কাস্টমার অ্যাড্রেস। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আবার চেঞ্জও করতে পারি। চেঞ্জ কলাম, চেঞ্জ কলাম, কোন কলামটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ADDRESS, অ্যাড্রেস কলামটাকে চেঞ্জ করতে চাচ্ছি। নতুন নাম কি দিতে যাচ্ছি, কাস্টমার অ্যাড্রেস, ADDRESS, কাস্টমার অ্যাড্রেস দিতে যাচ্ছি। এবং এটা টাইপ কি হবে, ভার্কার, এবং এটা হচ্ছে 255। ঠিক আছে, তখন আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা হয়ে যাবে এখন কাস্টমার অ্যাড্রেস। যদি আমরা রিফ্রেশ করি, এই যে এটা কাস্টমার অ্যাড্রেস হয়ে গেছে। তাহলে একটা টেবিলের যে কলামের যে মডিফিকেশন গুলো আর কি, হ্যাঁ, নতুন কলাম অ্যাড, তারপরে হচ্ছে কলামের নেমের মডিফিকেশন, এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ডেটাবেজে। আমি জাস্ট এখানে একটু রিভিউ করতেছি আজকের টোটাল ক্লাসটা। আমাদের ফার্স্টে যেটা আমরা প্ল্যান করছি যে একটা ডাটাবেস ক্রিয়েট করব অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য। তো প্রথমে আমরা কি করছি যে এই VS কোড দিয়ে আমরা আমার ডেটাবেজের সাথে কানেকশন করছি, কানেকশন করার পরে একটা ডেটাবেস তৈরি করছি অনলাইন লাইব্রেরি। এখন একটা ডেটাবেজে তো অনেকগুলো টেবিল প্রয়োজন হয়। হ্যাঁ, অনেকগুলো টেবিল প্রয়োজন হয়। যেমন এখানে আমাদের 5টা টেবিল হচ্ছে আমরা এখানে অ্যাড করছি, যে এখানে টেবিলগুলো, তারপরে ইয়েতে এখানে 1 বাই 1 আমাদের যে টেবিলগুলো লাগবে মিনিমাম, ওই টেবিলগুলো আমরা এখানে ক্রিয়েট করছি। হ্যাঁ, একটা এক্সাম্পল বোঝানোর জন্য আর কি। ওকে, টেবিল ক্রিয়েট করার পরে এখানে আমরা কি করছি, ডাটা ইনসার্ট করছি, ডাটা ইনসার্ট করছি। তো এখানে ডাটা ইনসার্ট করে প্রতিটা টেবিলে আমরা এক একটা ডাটা এখানে নিয়ে আসছি। ওকে, তো এরপরে হচ্ছে ডাটা ইনসার্ট করার পরে আমরা কিছু কোয়ারি টেস্ট করছি, যে আমরা এই যে কোয়ারিগুলো, এসকিউএল কোয়ারিগুলো আমরা ডিফল্ট যে এসকিউএল কোয়ারিগুলো করতে চাই, মানে প্রয়োজন রিকোয়ারমেন্ট হয় বা প্রয়োজন হয়, ওই রিকোয়ারমেন্টগুলো এখানে সবগুলো এখানে, যেমন জয়নিং এর আরো কিছু আছে, যেমন রাইট জয়েন, পুল জয়েন। হ্যাঁ, এটা আমরা সামনের ক্লাসে আরো ডিটেলস দেখবো আর কি। হ্যাঁ, আর এখানে লাস্ট আমরা যেটা দেখছিলাম যে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং কেন করব আর কি, এটা কোয়েরি ফাস্টারের জন্য নর্মালি ইন্ডেক্সিং করা হয় আর কি। তো ইন্ডেক্সিং করা থাকলে আমাদের কোয়েরিটা ফাস্টার হয় আর কি। তো এখানে ইন্ডেক্সিং এর জন্য সে আবার কি আলাদা একটা টেবিল জেনারেট করে, এখানে জায়গা প্রয়োজন হয় আর কি। এখানে আমাদের স্টোরেজের ব্যাপারটা তো এখন অনেক ইজি আর কি। তো যাতে করে আমাদের অ্যাপ্লিকেশনটা ফাস্টার হয়, কোয়ারিটা যদি ফাস্টার হয়, তাহলে এটা বেটার আর কি। তো এই জন্য আমরা এখানে ইন্ডেক্সিং করি আর কি। আর ইন্ডেক্সিং আমরা এইভাবে করতে পারি, আর ইন্ডেক্সিং যে করা আছে সেটা আমরা চেক করতে পারি যে আমরা যে ইন্ডেক্সিং করলাম সেটা আসলে হয়েছে কিনা। তারপরে এখানে ইন্ডেক্সিং করা হলে তারপরে আমরা ডাটাটাকে কোয়ারি করে দেখতে পারি যে ডাটাটা কোয়ারি করলে খুব কম সময়ে আমরা রেজাল্টটা পাই আর কি। ওকে, আবার আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই রাখি। নেক্সট আমরা ডেটাবেজের আরো কিছু আলোচনা করবো আর কি। ওকে, আল্লাহ হাফেজ।